उसूलों पे अगर आँच आए तो टकराना ज़रूरी है और जिंदा हो तो जिंदा नजर आना জরুরি है। আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ ভিডিও। অনির্দিষ্ট সমাকল আমরা পড়ছিলাম, অনেক ফর্মুলা দেখেছি, অনেক বেসিক নিয়ম দেখেছি। আজ চ্যাপ্টার থেকে বাছাই করা বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং এই অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে ভেবে নিও যে চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমাদের কাছে জল ভাত, একটু মাথা খাটালে বা একটু ভাবলে জিনিসগুলো এসে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, দেখার পরে এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে সব একটু বাড়িতে প্র্যাকটিস করো, নিজেরা করো, নেমে যাবে। যদি কোনো সমস্যা হয় সেগুলো ডিসক্রিপশনে দেওয়া একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম হচ্ছে ইয়া ম্যাথ ইজ বিউটিফুল। সেই গ্রুপে তোমরা পাঠিও এবং যে পারবে অঙ্কগুলো সে তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবে। এইভাবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে গোটা চ্যাপ্টারটা তোমরা শেষ করতে পারবে। তবে আশা করি এই অঙ্কগুলো দেখার পরে, অঙ্কগুলো টেকনিকগুলো দেখার পরে তোমাদের বাকি অঙ্কগুলো করতে আর অসুবিধা হবে না। তাও যদি ভুল ভবিষ্যৎ হয় দেন ইউ ক্যান ডু হোয়াট এভার আই হ্যাভ সেড। ওকে, তো প্রথম অঙ্কটা আমরা করি। যেভাবে আমি অঙ্কগুলো সিলেক্ট করেছি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, এই 6টা আছে, এরপর আরও অঙ্ক আছে। প্রথম অঙ্কটা করা যাক। দেখো অঙ্কটা বলেছে 1 + tan স্কোয়ার ডিভাইডেড বাই 1 + cot স্কোয়ার, সেটার ইন্টিগ্রেশন করতে হবে। এই অঙ্কটা এই ফর্ম্যাটে থাকতে পারে, অথবা 1 + tan স্কোয়ারের বদলে লেখা যেতে পারে sec স্কোয়ার, আর 1 + cot স্কোয়ারের বদলে লেখা যেতে পারে cosec স্কোয়ার। এটা সেই ক্লাস 10-এর ত্রিকোণমিতিক সূত্র, ঠিক আছে? এই ফর্মেও থাকতে পারে, এই ফর্মেও থাকতে পারে, যাই ফর্মে থাকুক না কেন তোমরা এইভাবে এইটাকে কনভার্ট করে নেবে, কেমন? আচ্ছা বেশ, এবার অঙ্কটা তো খুবই ইজি। sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cosec স্কোয়ার এক্স, তার মানে কি sec স্কোয়ার মানে তো 1/cos স্কোয়ার, রাইট? আর cosec স্কোয়ার এক্স মানে 1/sin স্কোয়ার, দ্যাটস ইট। এবার এই ধরনের সেম অঙ্ক আমি আগের দিন করিয়েছিলাম, এটাকে দুভাবে করা যায়, ঠিক আছে? তো একভাবে আমি আপাতত বলে দিচ্ছি, 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে ভাগ করো, sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স dx, রাইট? তো এই জিনিসটাকে তুমি আবার লিখতে পারবে কি 2 sin x cos x, সেটার স্কোয়ার আকারে, রাইট? আচ্ছা আবার তুমি কি করতে পারো, 4টাকে বাইরে আনো। আচ্ছা 2 sin x cos x মানে কি sin 2x, তার মানে 1/sin স্কোয়ার 2x, sin 2x আর তার মাথায় স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা বসে যাবে, কেমন? আচ্ছা এবার তুমি দেখো তো 4 আর এদিকে কি হচ্ছে cosec স্কোয়ার x হবে না 1/sin স্কোয়ার x, মানে দ্যাটস ইট cosec স্কোয়ার 2x dx। আচ্ছা এবার আগের দিন আমি বলেছিলাম cosec স্কোয়ারের x এর ফর্মুলা কি হবে -cot x, রাইট? আচ্ছা এখানে x নেই 2x আছে, তো কোই বাত নেই, cot 2x বসাবো আর x এর কোএফিসিয়েন্ট দিয়ে আমরা ভাগ করে দেবো, প্লাস c = i.c, কারণ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তো 2 কেটে যাবে, তো -2 cot 2x প্লাস c। আবার একভাবে তোমরা করতে পারো, এই 1টাকে তোমরা লিখবে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, কেননা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে তো 1 হয়, ব্যাস। তারপরে sin স্কোয়ার, এবারে sin স্কোয়ার x এর নিচে নিয়ে আসবে cos স্কোয়ার আর sin স্কোয়ারটাকে, আবার cos স্কোয়ার x এর নিচে নিয়ে আসবে cos স্কোয়ার sin স্কোয়ারটাকে, cos স্কোয়ার কাটবে, তাহলে এদিকে 1/sin স্কোয়ার, এদিকে 1/cos স্কোয়ার, এদিকে তোমার sec স্কোয়ারের ফর্মুলা যাবে, এদিকে তোমার cosec স্কোয়ারের ফর্মুলা যাবে। সো আলটিমেটলি তোমার কি হবে ওখানে sec স্কোয়ার আর cosec স্কোয়ার যদি করো tan x হবে, sec স্কোয়ারের ইন্টিগ্রেশন tan x হবে, আর cosec স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে -cot x, ঠিক আছে, প্লাস c। তো এইভাবে হতে পারে, তো এইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো, কেমন? আচ্ছা বেশ, এবার আমরা নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটাতে কি বলছে, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে এবং এটাকে দেওয়া আছে e⁻2x - 1 - e⁻1 - 2x আর e⁻x + 2 dx। তোমরা একটা কাজ করতে পারো, এখান থেকে e⁻ যেটা আছে e⁻2x - 1 সেটাকে এক সাইডে আনতে পারো, কেমন? আমি এটা বলছি e⁻2x - 1 ডিভাইডেড বাই e⁻x + 2, মানে জাস্ট এই হরটাকে দুভাগে ভাগ করে দেবো। এটাই আমরা করে আসছি ইন্টিগ্রেশনে প্রথম থেকেই, ব্যাস। কেননা আমাদের তো এই মাইনাস প্লাস যাই থাকুক না কেন সেটার রেসপেক্ট আমরা ভেঙে নিতে পারি, কেননা ইন্টিগ্রালটাও ভেঙে দুভাগ হয়ে যায়, তাই না? বেশ, তো এটাকে এবার তুমি সূচকের নিয়মে করে দেখো, e⁻2x - 1 - x - 2, দ্যাট ইজ e⁻2x - x হলে হচ্ছে আমাদের x হবে, আর -1 - 2 মানে -3 হবে, -1 - 2 -3, ব্যাস এইটাই আসছে -e⁻1 - 2x, তার মানে 1 - 2x - x - 2, তাহলে 1 - 2 করলে কত হবে -1। আচ্ছা আর -2x - x করলে -3x, দ্যাটস ইট। তুমি জাস্ট এটা সূচকের নিয়মে তুমি জাস্ট ভাগ করো, ভাগের সময় কি হয় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, সেটাও একদম ইজি। আচ্ছা এটা dx, কেমন? ওকে, তো এবার তুমি এখানে অনেকগুলো কাজ করতে পারো, ডিরেক্টলি তুমি এবারে ইন্টিগ্রেশনটাকে ভেঙে নিতে পারো, তুমি এটা কাজ করতে পারো e⁻x টাইমস e⁻3, এটাও করে নিতে পারো। আচ্ছা dx, তাই না? এটা তো হতেই পারে। আচ্ছা বেশ, এবার কি হবে -e⁻1 টাইমস e⁻3x dx, এটাও করতে পারো। আচ্ছা এবার e⁻3টা তো কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ, তো ইন্টিগ্রেশন বাইরে চলে আসতে পারে -3। আচ্ছা e⁻x এর ইন্টিগ্রেশন করলে কি হবে e⁻x
কেমন? ব্যাস। আচ্ছা প্লাস সি হতো দরকার নেই, এখানে প্লাস C1, এখানেও প্লাস C2 হবে, তো সেই আলটিমেটলি C1 মাইনাস C2, তো সেটা একটা নতুন সি, তাই জন্য আমি একসাথে কনস্ট্যান্টটা বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বেশ। আচ্ছা এখানে তুমি কি করতে পারো, মাইনাস e টু দি পাওয়ার -1 থাক অ্যাজ ইট ইজ, আর e টু দি পাওয়ার -3x এর ইন্টিগ্রেশন কি হবে, এটা ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট, সেটা -3, রাইট? ব্যাস ইন্টিগ্রেশন হয়ে গেছে, প্লাস সি বসিয়ে দাও, ব্যাস এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা এবার এটা একটু সুন্দর করে তুমি যদি লিখতে চাও, সেটা কি হবে, e টু দি পাওয়ার x -3 মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর e টু দি পাওয়ার -1 -3x জাস্ট দুটো কম্বাইন করে নাও, ডিভাইডেড বাই 3 প্লাস সি। তো এইভাবে তোমরা করতে পারো। বুঝতে পারলে কি করলাম আমি? জাস্ট এটাকে যেভাবে আলাদা করেছিলাম, আলাদা করে ইন্টিগ্রেশন করে নিয়েছি, দেন ইন্টিগ্রেশন হওয়ার পরে আবার একসাথে করে দিয়েছি। সিমিলারলি এখানেও তাই, -1 আর -3x টাকে আলাদা করে নিয়েছি, দেন ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পরে -1 -3x টাকে কম্বাইন করে দিয়েছি, মাইনাস মাইনাস প্লাস করে দিয়েছি, অ্যাজ ইট ইজ, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে? এখানে আমি সূত্রটা কোনটা লাগিয়েছি সেটা বোঝাটা বড় কথা। e টু দি পাওয়ার -3x, তার মানে e টু দি পাওয়ার mx এর ফর্মুলা। e টু দি পাওয়ার mx এর ফর্মুলা কি হয়? e টু দি পাওয়ার mx এর ফর্মুলা e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m, x এর যে কোএফিসিয়েন্টটা থাকে, এখানে x এর কোএফিসিয়েন্ট -3, তো -3 দিয়ে ডিভাইড করেছি। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। যদি না বুঝতে পারো কমেন্টে জানি, আমি আবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। আশা করি এরপরে আর কি বোঝাবো, হয়ে গেছে। আচ্ছা চলো এবার আমরা 3 এর অঙ্কটা করবো। 3 এর অঙ্কটা পড়ো কি বলছে। 3 এর অঙ্কটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, কিন্তু সেটা e দিয়ে নেই, সেটা 2 দিয়ে আছে, কোনো ব্যাপার না, 2 থাকুক e থাকুক যাই থাকুক না কেন, আমাদের দেখার দরকার নেই, কেমন? সো করো, তোমরা চেষ্টা করো, আমিও করি তোমাদের সাথে সাথে। 3এরটা দেখো, 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3। তোমরা এখানে বলতেই পারো যে একটার বেস 8 আছে, একটার বেস 2 আছে, কি করে করবো? কোই বাত নেই, 8টাকে 2 এর বেসে কনভার্ট করতেই পারি আমরা, 8টাকে লিখতেই পারি 2 কিউব, তার হোল টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 2 ডিভাইড বাই, এবার তো এলো সেম বেস, এবার তো অঙ্কটা করতে পারবে ইজিলি। তাহলে এখানে কি হচ্ছে, 3টা যদি বাইরে ডিস্ট্রিবিউট হয়ে যায়, 3 দুগুণে 6 প্লাস 3x, তাহলে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x, কেমন? আর এই 2টাকে আমি এর কাছে নিয়ে চলে আসি, 2 টু দি পাওয়ার x প্লাস 3, ব্যাস এটাই। জাস্ট আমি প্লাসের রেসপেক্টে আমি হরটাকে দুভাগে ভাগ করে দিলাম, তুমি এটাকে যোগ করে দেখো, দেখবে এটাই আসবে, ঠিক আছে? এটা জাস্ট ফ্র্যাকশনের যোগের রিভার্স প্রসেস, এটাকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন, আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে। ওকে, তো এবার তুমি এটাকে সিম্পলিফাই করো সেম ভাবে, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 করলে আসবে 3, আচ্ছা 3x মাইনাস x করলে আসবে 2x, দ্যাটস ইট, এটাই আসছে। প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 3 করলে আসবে, 1 মাইনাস 3 করলে আসবে -2 আর মাইনাস x, দ্যাটস ইট, এটাই আসছে dx। এবার দেখো জাস্ট ইন্টিগ্রেশনটাকে ভেঙে নাও, তো তুমি 2 কিউবটাকে আলাদা করে রাখতেই পারো, বাইরে বেরিয়ে যাবে 2 টু দি পাওয়ার 2x dx, প্লাস 2 টু দি পাওয়ার -2টাকে আলাদা করে রাখতেই পারো, এন্ড দেন 2 টু দি পাওয়ার -x টা কিভাবে রাখো dx। বোঝা গেল কি করলাম? একটু স্টেপ জাম্প করলাম, বেসিক্যালি ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিয়ে আমি ওই আগের মতনই ফিচার ওভাবে ভেঙেছিলাম সেভাবে ভাঙলাম, ঠিক আছে? ওকে, তো এটার ইন্টিগ্রেশন কি হয় বলো তো? 2 টু দি পাওয়ার 3 অ্যাজ ইট ইজ থাক, এটার ইন্টিগ্রেশন কি হবে? a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়? a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a, তাই না? আচ্ছা তাহলে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a। আচ্ছা দেখো তো এখানে তো x ছিল না, এখানে তো 2x ছিল, তার মানে সেই x এর কোএফিসিয়েন্ট দিয়ে আবার ভাগ হয়ে যাবে এখানে, তো ভাগ করে দিই, আলটিমেটলি এটা আসছে। বোঝা গেল জিনিসটা? বেশ, তাহলে এবার এখানে কি আছে, এর ইন্টিগ্রেশন করলে কি হবে আমার সাথে বলো, 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a, কেননা এটা তো a, তার মানে এই যে বেসটা থাকবে সেটার log সেটা হবে, তাই না? একদম ইজি, আর এই লগের বেস কিন্তু e, ঠিক আছে? ব্যাস, ক্যালকুলাসের লগ মানে সেটা e বেস লগ। ওকে, আচ্ছা এবার x এর কোএফিসিয়েন্ট কত ছিল? -1, সো ডিভাইডেড বাই -1, ঠিক আছে? বেশ, আশা করি বুঝতে পেরেছো, এটা না বোঝার কোনো ব্যাপার নেই। তো এবার তোমরা এটাকে কম্বাইন করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x, তাই তো, ডিভাইডেড বাই 2 log 2, আর এই মাইনাসটা এখানে গেলে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 টু দি পাওয়ার -2 মাইনাস x ডিভাইডেড বাই log 2 প্লাস c, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই অ্যান্সার, ঠিক আছে? তো c ইকুয়াল টু i.c, সেটা তোমরা লিখবে, কোনো সমস্যা নেই। আচ্ছা বেশ, এখানে তোমার হয়ে গেল। এরপরে আমাদের নেক্সট অঙ্কে আমরা চলে যাই, তার আগে আমি বোর্ডটা একটু মুছি টুক করে। 2 টু দি পাওয়ার 6x আছে -1, 2 টু দি পাওয়ার 2x -1 আছে। তো এই জায়গাটাতে একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করব। কিভাবে? অনেকে এটা ভাবতেই পারে যে 2 টু দি পাওয়ার 3x আমি এটাকে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 6x কে আমি কোথায় করব, 2 টু দি পাওয়ার 3x লিখতে পারি, দিয়ে তার স্কোয়ার করতে পারি, -1 করতে পারি, 1টাকে আবার 1 স্কোয়ার করতে পারি ছোটবেলাকার নিয়ম অনুযায়ী, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাবে। কিন্তু একটা জিনিস দেখো, এটা করে কিন্তু আমাদের খুব একটা লাভ হবে না, কেননা আমাদের নিচের লিনিয়ার ফ্যাক্টরটা দেখো 2 টু দি পাওয়ার 2x -1, এটা যদি 2 টু দি পাওয়ার 3x -1 থাকতো, দেন উই উড বি ফাইন উইথ দ্যাট,
তাহলে 2 টু দি পাওয়ার 3x - 1টা কেটে যেত, দেন শুধু 2 টু দি পাওয়ার 3x + 1 থাকতো, সেটা ইন্টিগ্রেট করতে হতো। বাট হিয়ার উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের নিচের যে লিনিয়ার ফ্যাক্টরটা আছে সেটার লিনিয়ার ফ্যাক্টর বলা ভুল, নিচের যে ফ্যাক্টরটা আছে সেটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার 2x - 1। তো আমাদেরকে বেসিক্যালি এটাকে 2 টু দি পাওয়ার 2x এর হোল কিউব - 1 কিউব এই ফর্মুলা যদি আমরা নিয়ে যাই, তাহলে a কিউব - b কিউবের একটা ফর্মুলা হয় a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা যদি আমরা নিয়ে যাই তাহলে a - b অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x - 1, এটা একটা ফ্যাক্টর আমাদের বেরিয়ে আসছে। তাহলে দেখো সেটা আর এটা কেটে যাবে, দেন একটা থাকবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটাকে শুধু ইন্টিগ্রেট করতে হবে, দেন উই উইল বি ফাইন। ওকে, তাহলে আমরা সেটাই করব। তাহলে কেন আমরা স্কোয়ারের সূত্র নিয়ে যাচ্ছি না বুঝতে পারছো তো? মানে অঙ্ক তো শুধু করলে হবে না, কেন এইভাবে করছি না, কেন এইভাবেই করছি, এটা আমাদের বুঝতে হবে। তো এই এক্সপ্লেনেশনগুলো তোমাদের দরকার, তাই না? ওকে, সো লেটস ডু ইট। এটা খুব সহজ হয়ে গেল এবার। তাহলে 2 টু দি পাওয়ার 2x, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র নিয়ে যাব, দেন এটা থাকছে। আচ্ছা, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি কি বললাম? a মাইনাস b ইন্টু a ছিল এটা তার স্কোয়ার প্লাস a ইন্টু b, তার মানে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1, যেটা মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ 1 স্কোয়ার, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x - 1, আর এদিকে আসছে dx। কেমন? আচ্ছা, তো এবার আমাদের কি হবে, এইটার এটা কেটে যাবে, তাহলে শুধু কে থাকবে এই গোটা জিনিসটা, তাহলে এটা মানে 2 টু দি পাওয়ার 4x, তাই না? 2x মানে তো ওটা গুণ হয়ে যাবে সূচকের নিয়মে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, and we can separate the integral with respect to the addition. So here we get 2 to the power 4x dx plus 2 to the power 2x dx plus dx, 1 dx মানে শুধু dx, and এখান থেকে আমাদের কি হচ্ছে, a to the power x এর ইন্টিগ্রাল কি হয় একটু আগে বললাম, a to the power x divided by log a, তাই না? তাহলে দেখো এখানে a বলতে 2, তাহলে 2 to the power আপাতত x ধরছি ডিভাইডেড বাই log 2, বাট এটা তো x ছিল না, এটা ছিল mx, তাহলে m দিয়ে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাই না? তো দ্যাটস ইট, এটাই। এখানে কি হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 2 একবারে করে দিলাম, আবার এখানে হচ্ছে x প্লাস c, c ইকুয়াল টু i ডট c লিখে দেবে। ওকে, মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। সো দ্যাটস ইট, এইভাবে আমাদের করতে হবে, কেমন? আচ্ছা, নেক্সট অঙ্কটা আমরা যদি করি, আচ্ছা তোমরা এটা টুকে নাও বা দেখে নাও বা কিছু একটা করে নাও। এখন আমাকে দেখে দেখে টুকো না, আমার মানে অ্যাডভাইস এটাই থাকবে, অঙ্কগুলো খাতায় টুকো, আমার সলিউশনটা দেখো, দেন লাস্টে তুমি করার চেষ্টা করো নিজে নিজে, ঠিক আছে? বা টুকলেও টুকতে পারো, অসুবিধা নেই, তবে অঙ্কগুলো একবার না দেখে করো, কেমন? তবেই না তোমার এই জিনিসটা রিকল হবে। এগুলো বেসিক বেসিক অঙ্ক, এর পরের অঙ্কগুলো একটু কঠিন আসবে, ম্যানিপুলেশনগুলো জানতে হবে। ইন্টিগ্রেশনে বেসিক্যালি ম্যানিপুলেট করা, যে ভালো ম্যানিপুলেটর হবে সে ভালো ইন্টিগ্রেট করতে পারবে, দ্যাটস ইট। ওকে, তো আমরা নেক্সট অঙ্কটা কি আছে? হ্যাঁ, নেক্সট অঙ্কটা একটু কঠিন আছে, কঠিন না মানে একটু লেন্দি মনে হচ্ছে। sin টু দি পাওয়ার 4x dx, কেননা এটাকে তুমি দেখতেই পাচ্ছ sin টু দি পাওয়ার 4x আছে মানে কি, এটাকে স্কোয়ার করে দুবার আমাদেরকে নিয়ে যেতে হবে, রাইট? আচ্ছা, করা যাক। তো বেসিক্যালি সাইনের মাথায় যদি স্কোয়ার থাকে, আমরা আগের দিন দেখেছিলাম একটা ত্রিকোণমিতিক সূত্র। আচ্ছা, আমি আগে বোর্ডটা এটা মুছে দিই, দিয়ে এখানে আমি এক্সপ্লেন করি জিনিসটাকে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আচ্ছা, আগের দিন না অঙ্ক করাতে গিয়ে আমার একটা সূত্রে একটু মাইনাস প্লাসের একটা গন্ডগোল হয়েছিল, সেটা আমি বলে দিচ্ছি ওই অঙ্কটা, তো তোমরা একটুখানি দেখে নিও, সেই সূত্রটা আমি বলে দিচ্ছি। তার আগে এটা বুঝিয়ে দিই, আমার এক্ষুনি মনে পড়লো, তো রেকটিফাই করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিষয়। এবার আমি কি বললাম, একটা সূত্র আমাদের লাগবে, কি সূত্র? 1 মাইনাস কস কাইন্ড অফ 2 থিটা বলি আমি, 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা হয়, আর 1 প্লাস কস 2 থিটা 2 সাইন, না সরি কস স্কোয়ার হবে এখানে। তো এই দুটো ত্রিকোণমিতিক গুণিতক কোণের সূত্র, কস 2 থিটার এরকম একটা সূত্র হয়, ঠিক আছে? 2 কস স্কোয়ার থিটা। ওকে, তো এই দুটো সূত্র আমাদের কাজে লাগবে। যখনই সাইনের কোনো পাওয়ারে হবে, তোমরা ডিরেক্টলি সাইন স্কোয়ার থিটা মানে লিখতে পারো 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2, দ্যাটস ইট। সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2। মানে সাইনের মধ্যে যেটাই থাকুক না কেন, থিটা থাকুক, কাঁচা বাদাম থাকুক, ভাজা বাদাম থাকুক, যাই থাকুক না কেন, সেই বাদামটা ডবল হয়ে যাবে 1 মাইনাস কস 2 ইন্টু কাঁচা বাদাম ডিভাইডেড বাই 2। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে, কেমন? ওকে, তো লেটস সলভ ইট। আচ্ছা, কেননা আমরা সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন তো জানি না, তাই না? সেক্স স্কোয়ারের জানি, বাট সাইন স্কোয়ারের তো জানি না, সেজন্য আমরা স্কোয়ার বলা টার্মকে লিনিয়ার টার্মে ভেঙে আনবো, কেননা আমরা লিনিয়ার টার্মে ইন্টিগ্রেশন করতে জানি, দ্যাটস ইট, এটাই হচ্ছে পিছনের লজিক। আচ্ছা, এবার কি হবে, আমরা এটাকে সাইন স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স এর স্কোয়ার, দ্যাটস ইট। এবার দেখো সাইন স্কোয়ার এক্সকে তুমি চোখ বন্ধ করে এটা লিখতে পারো 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2, স্কোয়ার করে দিই, অসুবিধা নেই। আচ্ছা, এবার খুব সহজ হয়ে গেল, এই 1/2 স্কোয়ার মানে কি 1/4, সেটা বাইরে চলে আসবে। আচ্ছা, 1 মাইনাস কস এক্স এর কস 2x এর হোল স্কোয়ার, সেটাকে আবার আমি সূত্রে ফেলতে পারি, কিভাবে না 1 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার
মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তার মানে 2 ইন্টু 1 ইন্টু কস 2x প্লাস বি স্কোয়ার মানে কস 2x এর স্কোয়ার। দ্যাটস ইট। এটা এবারে খুব সহজ হয়ে গেল জিনিসটা। আমি 1/4 এই যে 1টা তার রেসপেক্টে ডিএক্সটা নিয়ে চলে আসি, মাইনাস 1/4 2 cos 2x dx প্লাস 1/4 cos স্কোয়ার 2x dx। তো এইভাবে আমরা করতে পারি, তিনটে ভেঙে নিলাম আলাদা আলাদা করে। এটার ইন্টিগ্রেশন তো খুব সহজ, আপাতত থাক, আর এখন করছি না, আমি অ্যাজ ইট ইজ লিখি 1/4 dx মাইনাস 8 to 8 4 কেটে যাবে, তাহলে 1/2 cos 2x dx। আচ্ছা, এবার এটাকে আবার সেই স্কোয়ারওয়ালা টার্ম দেখো, cos, তার মানে cos এর বদলে আমরা কি লিখতে পারি, যেখানে আমাদের cos স্কোয়ার থিটা থাকবে সেখানে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2 এখান থেকে। তো এই যে 1, এই যে cos স্কোয়ার থিটা মানে থিটা মানে এখানে 2x, তো তার বদলে আমরা লিখবো 1 প্লাস cos 2 থিটা, তার মানে 1 প্লাস cos 2 ইন্টু 2x দ্যাট ইজ 4x ডিভাইডেড বাই 2, রাইট? হ্যাঁ। সো দেখো এবার আমাদের সবাই লিনিয়ার টার্মে চলে আসছে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এবার যদি আমরা 1/4টাকে এরকম ভাবে রাখি, dx করি, এবারে সবকিছুকে যদি আমি ছাড়িয়ে নিই cos 2x dx, অ্যান্ড দেন এই যে জিনিসটা 1 প্লাস এটা, তাহলে 1/2, তাই না? তাহলে 1/4 ইন্টু 1/2 1/8 dx আর প্লাস তাহলে 1/8 ইন্টিগ্রাল 4x dx। ঠিক আছে, কেন বুঝতে পারলে তো? জাস্ট আমি 1/2 প্লাস cos 4x/2 করে নিলাম, দিয়ে এটাকে সেপারেট আউট করে নিলাম, যেহেতু এটা 1/4টা সবার সাথে গুণ ছিল তো আমি এটা করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, সো এইটার এটা দেখো একই রকমের দেখতে, এটা ইন্টিগ্রাল dx, এটা ইন্টিগ্রাল dx, তাহলে কোএফিসিয়েন্ট গুলোর যোগ হবে। যে 1/4 আর 1/8 যোগ করলে কি হয়, এখানে তুমি নিচে 2 উপরে 2 গুণ করো, তাহলে 8, তাহলে 2/8 হচ্ছে, এটা মানে 2/8, এটা মানে 1/8, তার মানে 3/8, দ্যাটস ইট। তাহলে 3/8 ইন্টিগ্রাল dx, রাইট? আচ্ছা, মাইনাস 1/2 ইন্টিগ্রাল cos 2x প্লাস 1/8 ইন্টিগ্রাল cos 4x dx। ব্যাস, এবার আমাদের সিম্পল ইন্টিগ্রেশন, পাতি ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। সো dx এর ইন্টিগ্রেশন কি হবে, x, তাহলে 3x/8 কেমন, মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে, cos এর ইন্টিগ্রেশন কিন্তু মাইন্ড ইট, সাইন মাইনাস সাইন হয় না, cos এর ইন্টিগ্রেশন সাইন হয়, ঠিক আছে? বেশ, ডেরিভেটিভে কি ছিল, c ওয়ালা ফাংশনদের ডেরিভেটিভ করলে মাইনাসে আসতো, বাট এখানে যাদের অ্যান্সার মানে ইন্টিগ্রেশনে যাদের অ্যান্সার সি দিয়ে আসবে সেটা হচ্ছে অ্যান্সারের আগে মাইনাস নিয়ে আসবে, ঠিক আছে? এর অ্যান্সার কি সি দিয়ে আসছে না, এর অ্যান্সার সাইন দিয়ে আসছে মানে এস, তো তার আগে মাইনাস হবে না, তাহলে এটা হবে 1/4 সাইন 2x। কেন 1/4 হলো, 1/2 আগে ছিল। আচ্ছা, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x, আর x এর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2 × 2 4/4, ঠিক আছে? একেবারে করে দিলাম। আচ্ছা, তো এখানটা কি হচ্ছে তাহলে, সিমিলারলি এখানে 4 হবে, তাহলে 8 4 32 sin 4x প্লাস c, ঠিক আছে? তো আশা করি আমি জিনিসটা বোঝাতে পারলাম, এবং এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরকম ভাবে তোমরা cos টু দি পাওয়ার 4x দিয়েও থাকে যদি, সেটাও তোমরা করতে পারবে, সেম প্রসেস, ঠিক আছে? এইভাবে 2-3টে অঙ্ক নেমে যাবে, এবং পরবর্তীকালে আমরা যে অঙ্কগুলো করব সেখানে দেখবে লাস্টে গিয়ে বেশ কিছু অঙ্কে একদম লাস্ট ইন্টিগ্রালটা সলভ করার পরে এরকম দাঁড়াচ্ছে, বা সাইন স্কোয়ার বলার কিছু দাঁড়াচ্ছে, সেগুলো কিন্তু সেম প্রসেসে করতে হবে। তাহলে এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করতে পারবো, ঠিক আছে? এই প্রসেসটা একবার তোমরা চোখ বুলিয়ে নাও, দেন আমরা নেক্সট অঙ্কে মুভ করবো। ওকে, তো নেক্সট অঙ্কটা আমাদের সামনে হাজির। আর একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, মোস্ট প্রবাবলি ইন্টিগ্রাল সাইন 4x সাইন 3x dx। এই ধরনের অঙ্কগুলো এমনিতেও তোমাদের খুব ইম্পর্টেন্ট, প্রচুর আছে এই ধরনের অঙ্ক, ঠিক আছে? এই ধরনের অঙ্ক করার জন্য আমি কয়েকটা ফর্মুলা এখানে লিখে দিয়েছি। যদি সাইনের জায়গায় কস থাকে, তো কস যদি থাকে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। যদি তোমার কস থাকলে এই ফর্মুলাটা, সরি, আর একটা কস একটা সাইন থাকলে এই ফর্মুলাটা, একটা সাইন একটা কস থাকলে এই ফর্মুলাটা, ঠিক আছে? এখানে আমরা ধরেই নিচ্ছি যে এটা গ্রেটার দেন বি, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি করেছিলাম, আমি আগের দিন বলেছিলাম যে এই ফর্মুলাটা আমি লিখেছিলাম কাইন্ড অফ, এইটা আগে লিখেছিলাম, এটা পরে লিখেছিলাম। সো আমি লিখেছিলাম, মনে হয় আমার যতদূর মনে পড়ছে, যে কস অফ এটা মানে 4x + 3x মাইনাস কস অফ 4x - 3x দ্যাট ইজ এক্স, এটা লিখেছিলাম। বাট এটা একটু উল্টো হবে, মানে আগে বিয়োগটা হয়ে যায়, তারপরে বিয়োগ দিয়ে প্লাস হয়, ঠিক আছে? তো এটাকে ঠিক করার জন্য বাইরে জাস্ট একটা মাইনাস লাগিয়ে নিতে হতো, এটা মানেই কিন্তু এটা, ঠিক আছে? তো এইটা একটু তোমরা একটু রেকটিফাই করে নিও। আর একটু দেখো এই ফর্মুলাগুলো তোমরা খুব ভালো করে একটু দেখে রাখো, আমাদের এখনো লাগবে ফর্মুলা, cos c - cos d, sin c - sin d, এই ধরনের ফর্মুলাগুলো আমাদের লাগবে।
আজকেও লাগবে। তো একটু ত্রিকোণমিতি গুণিতক কোণের যোগফল গুণফল করে রূপান্তর কোণের এই জায়গাগুলোতে একটু যাও, গিয়ে ভালো করে গুণিতক কোণ বেশি বেশি করে লাগবে, ঠিক আছে? কেননা এখানে গুণিতক আকারে দেওয়া আছে, সেটাকে আবার এই প্লাস মাইনাসের মতো করে লিখতে হবে। তো এই দুটো চ্যাপ্টারের ফর্মুলাগুলো খুব ভালো করে একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? আচ্ছা, আমরাও দেখবো, অসুবিধা নেই। তো এটা আমি রেক্টিফাইটা করে দিলাম, দেখো মানুষ তো সবার দ্বারা ভুল হয়, তো বলে দিলাম, তোমরা একটু শুধরে নিও, ঠিক আছে? সো ব্যাস, এটা এমনিতে একটু মানে গোলমেলে জিনিসপত্র। সাইন এ সাইন বি এই সূত্রটা দেখো প্যাটার্নটা ফলো করছে না, প্যাটার্নটা ব্রেক করে গেছে, তাই জন্য এখানে ভুলটা হয়ে গেছিল। ওকে, এনিওয়েজ তোমরা একটা বাইরে মাইনাস দিয়ে নাও, দিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের এই অঙ্কটা আসে। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এইখান থেকে আস্তে আস্তে তোমাদের জটিল অঙ্ক শুরু হচ্ছে, মানে ইজি লেভেল শেষ, এবার মিডিওকার লেভেল হচ্ছে। কেমন দেখে অঙ্কটা তুমি কিছু কুলকিনারা করতে পারবে না যদি না আগে থেকে ত্রিকোণমিতিক ম্যানিপুলেশন সম্পর্কে জেনে থাকো। অঙ্কটা তুমি দেখো তো খুব ভালো করে, এই যে 1 মাইনাস সাইন 2x, এই 1 মাইনাস সাইন 2x টা এখানে খেলাটা করছে। বেসিক্যালি cos x প্লাস sin x, একটা জিনিস করব অঙ্কটা এক্ষুনি মিলে যাবে। কিভাবে হবে দেখো, আমার চেষ্টা থাকবে সবসময় ডিনোমিনেটরের জিনিসগুলোকে কাটা, তাই না? তো এখানে সবার কাছে x আছে, এখানে 2x আছে, তো আমি একটা কাজ করতে পারি, আমি 2 sin x cos x লিখতে পারি এই জিনিসটাকে, অবশ্যই অবশ্যই করতে পারি। আচ্ছা, এবার করলে এবার কি হবে তাহলে, তাহলে এই 1টাকে যদি আমি সামহাউ cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x লিখতে পারি, 1 এর বদলে এটা লিখতেই পারি, তাহলে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। এটা তোমরা একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যখনই তোমরা 1 মাইনাস সাইন 2x 1 প্লাস সাইন 2x 1 মাইনাস সাইন x 1 প্লাস সাইন x এই ধরনের জিনিস দেখবে, প্রথম অ্যাপ্রোচ যেন এটা আসে, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে? তারপরে তোমরা বাকি অ্যাপ্রোচ নেবে, ঠিক আছে? এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আচ্ছা, এবার করলে কি হচ্ছে এটা দেখো তো, এবার তোমার cos x প্লাস সাইন x, cos x প্লাস সাইন x ই থাকছে ডিভাইডেড বাই cos x মাইনাস সাইন x, এরকমই থাকছে। এটা মানে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। এবার দেখো তো এটারই স্কয়ার আছে, তার মানে কেটে যাবে, তো আলটিমেটলি cos x প্লাস সাইন x, তো এটা একটা কেটে যাবে, তাহলে দেখো এটা ইনটু এটা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। এখনো তোমাদের মাথায় এটা আসতে পারে যে তাহলে এবার এটাকে ইন্টিগ্রালটা আলাদা করে নি, এটাকে আলাদা করে নি, আগে যেরকম sin 4x এর ফর্মুলা আমি দেখালাম, sin 4x টা যেভাবে সলভ করলাম এটা হয়তো সেইভাবে করব, বাট কি দরকার cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা মানেই তো cos 2x রে ভাই, cos 2x এর সূত্রই তো এটা, যে cos 2x এর এবার ইন্টিগ্রেশন, এটা তো আমরা সহজে করতে পারবো, cos এর ইন্টিগ্রেশন হবে sin আর x এর কোএফিশিয়েন্ট দিয়ে ভাগ, সি দ্যাটস ইট। এটাই খুবই সহজ, জাস্ট একটা ম্যানিপুলেশন, এরকম হাজার হাজার ম্যানিপুলেশন তোমাদের সামনে আসতে চলেছে। আমরা নেক্সট অঙ্কটাতে মুভ করি, দেখবে আরো ম্যানিপুলেশন আসছে। এই ধরনের অঙ্ক একটা আগের দিন করেছিলাম, সেটা sin টু দি পাওয়ার 6 cos টু দি পাওয়ার 6 দিয়ে, সেম অ্যাপ্রোচ, একদম সেম অ্যাপ্রোচে আমরা এগোবো। ওকে, যেগুলো তোমাদের জানা অ্যাপ্রোচ সেগুলো দিয়ে অজানা অঙ্ককে ট্যাকেল করার চেষ্টা করো, না হলে না হবে, আবার অন্য অ্যাপ্রোচ নেবে। আচ্ছা, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র নিয়ে গেছিলাম, সেটার সূত্র কি হয়, এই সূত্রটা আমরা ইউজ করেছিলাম, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস বি। কেন এই সূত্রটা ইউজ করবো দেখো তো, এই প্লাসের একটা যুগলবন্দি আছে আর নিচেও একটা প্লাস আছে, তো প্লাস প্লাস কাটবে, সো দ্যাটস ওয়াই উই উইল চুজ দিস ফর্মুলা ওভার sin x প্লাস cos x ইন্টু sin স্কোয়ার x প্লাস sin x cos x প্লাস cos স্কোয়ার x, ঠিক আছে? a প্লাস বি ইন্টু স্কোয়ার a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ইউজ করবো না, আমরা এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে? একটু দেখে বুঝতে হবে যে কোন সূত্রটাকে ইউজ করতে হবে, সেই জন্যই তো ইন্টিগ্রেশনটা বাচ্চাদের খেলা না হয়, তাই না? ওকে, এবার দেখো এই যে যুগলবন্দিটাকে, এটাকে যদি আমি মাইনাসের রেসপেক্টে এদিকে নিয়ে চলে আসি, এদিকে নিয়ে চলে আসি, দেন আমাদের একটা কাজ হবে, তো এটা কিউব বাই এটা, তাহলে এটা আলটিমেটলি স্কোয়ার হয়ে যাবে, sin x প্লাস cos x সেটার স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস এদিকে কি থাকবে 3 sin x cos x, তাই না? কারণ এই যুগলবন্দিটা এই যুগলবন্দির সাথে তো কেটে যাবে, রাইট? আচ্ছা, dx দিতে ভুলবে না তোমরা, dxটা দাও, ইন্টিগ্রেশন দেবে তার সাথে dx দেবে, ঠিক আছে? তা নাহলে বুঝতে পারবে কি করে যে কার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হচ্ছে, রাইট? ওখানে যেরকম dy dx দিতে ভুলতে না ডেরিভেটিভের সময়, এখানেও তেমন ইন্টিগ্রেশনের সময় ইন্টিগ্রেশন সাইন দিলে শুধু dxটা যেন থাকে, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা ইন্টিগ্রেশনটা করি, দেখি কেমন কি হয়। দেখো এটা তো খুবই সহজ, এখানে আমি জাস্ট স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, তাহলে কি হচ্ছে sin স্কোয়ার x মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আচ্ছা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে তো 1 প্লাস 2 ইন্টু sin x cos x, তার মানে sin 2x, একদম একেবারে সূত্র, তোমরা যদি সূত্রটাকে এক্সপ্যান্ড করো করে দেখবে 2ab টা আসবে, 2ab এর বদলে এটা লিখবে, একটু আগে তো আমরা ম্যানিপুলেশনটা করলাম তাই জন্য আর ভাঙছি না, একেবারে এটাই লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার এটার কি হবে, এটার ক্ষেত্রে তোমরা হ্যাঁ এটাও করতে পারো, মাইনাস জাস্ট 3/2 করো আর এখানে 2 sin x cos x করে দাও, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো তো এবার এই dx-টাকে ভেঙে দাও, dx প্লাস sin 2x dx মাইনাস এটাও দেখো 3/2
2 sin x cos x মানে sin 2x। আচ্ছা হঠাৎ করে এখানে ভাবলো যে 2 দিয়ে ভাগ করলাম 2 দিয়ে গুণ করলাম, কেন? এই যে সূত্র আনার জন্য 2 sin x cos x sin 2x। আচ্ছা দেখো তো এবার এই জিনিসটা এটার এটা সেম ইন্টিগ্রাল আছে, তাদের কোএফিসিয়েন্ট আমরা করতে পারি। তাহলে দেখি 1 - 3/2 এর বিয়োগ করি, কত হবে? -1/2, রাইট? ইয়া -1/2। তাহলে এখানে আমাদের শুধু dx, আর এখানে এই দুটোকে আমরা যদি যোগ করে নিই তাহলে -1/2 sin 2x dx, রাইট? আচ্ছা এটা dx এর ইন্টিগ্রেশন তো x হবে, আর মাইনাস দেখো sin x এর ইন্টিগ্রেশন এর অ্যান্সার কি আসবে? cos x এ আসবে। অ্যান্সারটা c দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ শুধু cos x না মাইনাস cos x, ঠিক আছে? তাহলে মাইনাস cos x হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করে দিই। আচ্ছা 1/4, কেন 1/4? 1/2 ছিল, cos sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x মাইনাস cos x, আর যেহেতু এখানে x নেই, x এর লিনিয়ার টার্ম আছে, তাই জন্য x এর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দেবো, আর ভাগ করে দেওয়া মানে 2 × 2 4 হয়ে যাবে, ঠিক আছে? এটুকু আশা করি বুঝেছো। আর এই মাইনাসটা তো এই ইন্টিগ্রেশনের রেজাল্টের মাইনাসের সাথে প্লাস হয়ে গেছে, বোঝাতে পেরেছি? চলো ভালো অঙ্ক ছিল, তোমরা ভালো করে এটাকে একটু দেখে রাখবে, পরে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে নেক্সট অঙ্কে মুভ করি। ওকে, তো আমাদের এই দুটো অঙ্ক একদম সিমিলার কাইন্ড অঙ্ক, তাই পাশাপাশি দিলাম। আমি এটা বললে তোমরা এটা নিজেরা করতে পারবে, ঠিক আছে? ওকে দেখো খুবই সহজ, এটা দেখে একটু কঠিন মনে হতে পারে বাট খুবই সহজ। সেম ম্যানিপুলেশন, কোন ম্যানিপুলেশন? আমি কি বলেছিলাম, যেখানে 1 + sin 2x বা 1 - sin 2x দেখবে, সেটাকে তোমরা কি লিখতে পারবে? দেখো এই 1 এর জায়গায় তোমরা লেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা মানেই তো 1। আর sin 2 থিটার জায়গায় লেখো 2 cos থিটা sin থিটা বা 2 sin থিটা cos থিটা, যা খুশি লেখো d থিটা, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, দ্যাট ইজ a + b হোল স্কয়ার, রাইট? sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই, তাহলে cos থিটা প্লাস sin থিটা বা sin থিটা প্লাস cos থিটা a + b হোল স্কয়ার d থিটা। এবার দেখো রুট আর স্কয়ার তো উঠে চলে যাবে, তো দ্যাট ইজ sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sin থিটা d থিটা। কিছুই না, জাস্ট কেটে যাবে, যা আছে নিচেও তো তাই আছে, উপরে যা আছে নিচেও তাই আছে, তাহলে শুধু d থিটা হয়ে যাবে, আর থিটা মানে d থিটা মানে থিটা প্লাস c। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, সেম কাইন্ড অফ অঙ্ক এখানেও তুমি করবে, দেখবে তোমার অ্যান্সার আসবে sin x প্লাস cos x। তো sin x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos x, আর cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x, দ্যাট ইজ মাইনাস cos x sin x প্লাস c। সো একই অঙ্ক দুভাবে করা আছে, দুভাবে দেওয়া আছে, তো নাথিং স্পেশাল অ্যাবাউট দ্যাট। ওকে, তো আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি, তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের এই যে ক্লাসগুলো আমি দিচ্ছি, আমরা বানাচ্ছি, আমাদের এখানে প্রচুর ব্যাকএন্ডেও কাজ হচ্ছে, বা এখানেও মানে একটা ক্লাস রেডি করতে গেলে তার আগে থেকে প্রিপারেশন নেওয়া, অঙ্কগুলোকে বাছা, অনেক কিছুর ঝামেলা চলে। তাই তোমরা যদি এই চ্যানেলকে ফাইন্যান্সিয়ালি কিছু কন্ট্রিবিউট করতে চাও, সো উই উইল বি হ্যাপি টু টেক দ্যাট। তো তার জন্য তোমাদের একটা স্ক্রিনে একটা কিউআর দেওয়া আছে, এই কিউআরে তোমরা চাইলে যা মানে 1 টাকা হলেও তোমরা যদি গুরুদক্ষিণা হিসেবে দিতে পারো, দেন ইট ইজ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তো এই কিউআরে তোমরা পাঠাতে পারো, আমি এটা জোর করছি না, যার মনে হচ্ছে যে না আমি খুবই হেল্প পাচ্ছি, আমি কিছু করতে চাই, দিতে চাই, দেন তুমি দিতে পারো, ঠিক আছে? এটা পুরোটাই আর কি চ্যানেলের কাজে, নতুন নতুন সেট আপ বানানোর ক্ষেত্রে, অথবা স্টাডি ম্যাটেরিয়াল কেনার জন্য, বই কেনার জন্য ইউজ হবে, এবং তোমাদের জন্যই হেল্প, তোমাদের জন্যই কাজবাজ করার জন্য যতটা হেল্প লাগে সেটা ওখান থেকে মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? ফাইন্যান্সিয়ালি, কারণ অনেক কিছু কিনতে লাগে, ধরো একটা নতুন টেস্ট পেপার বেরোলো, সেটাকে কিনতে হলো তোমাদেরকে পড়ানোর জন্য, বা হতে পারে লাইট কাজ করছে না, একটা লাইট কিনতে হলো, অনেক কিছুই থাকে, ঠিক আছে? আর তাছাড়া তোমার মানে নেট খরচ, ডেটা খরচা তো বাদই দাও, 10-12 জিবির ভিডিও হয়ে যায়, সেটাকে আপলোড করার একটা ব্যাপার থাকে, অনেক কিছু লাগে একটা অনলাইন ক্লাস বানানোর পিছনে। তো ইউ ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড উই উইল বি হ্যাপি টু টেক দ্যাট। ওকে, সো দ্যাটস ইট, এটাই বলার। আর বাকি এর পরের অঙ্কগুলো আমরা করছি। আগে বলো যে এই ম্যানিপুলেশনটা কেমন লাগলো? ম্যানিপুলেশনটা ভালো লাগলো কমেন্টে লেখো ওপি ম্যানিপুলেশন, ঠিক আছে? কমেন্ট একদম পুরো স্প্যাম করে দাও ওপি ম্যানিপুলেশন লিখে, কেননা এই একটাই ম্যানিপুলেশন এই অঙ্কটাতে কাজে আসলো, এই অঙ্কটাতে কাজে আসলো, অ্যান্ড আগের অঙ্কটাতেও কাজে আসলো, আরও কাজে আসবে, ঠিক আছে? সো अभी পিকচার বাকি হ্যাঁ, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে মুভ করা যাক। ওকে, তো এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, একদম সেম, ঠিক আছে? সেম আইডিয়া। তাহলে তোমরা দেখে বলবে যে ও দাদা এখানে আছে 1 + sin x রুটের মধ্যে, তুমি লাগিয়ে দাও একই ম্যানিপুলেশন, অঙ্কটা দেখা যাক কত দূর যায়, কত দূর পর্যন্ত সুতো ছাড়তে পারে, দেখা যাক ঘুড়িটা কত উপরে ওঠে। তো চলো চলো দাদা লাগিয়ে দাও এটা। আচ্ছা ম্যানিপুলেশন কি হবে? আচ্ছা এখানে কিন্তু আর 2x নেই, x আছে, সো হোয়াট এভার, আমি x এর বদলে x/2 ধরে নেবো, রাইট? তাহলে 2 × x/2, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে cos স্কয়ার x/2 আনতে হবে, প্লাস sin স্কয়ার x/2 আনতে হবে, প্লাস 2 sin x/2 cos x/2, বোঝা গেল? জাস্ট আমি sin 2 × x/2 ভেবেছি, মানে থিটার জায়গায় x/2 ভেবেছি, তাহলে sin 2 থিটা এখানে দেখতেই পাচ্ছ, 2 × x/2, এটা দ্যাটস ইট, একদম ন্যাচারালি যে যতটা হবে। আচ্ছা এবার দেখো তো, নিচে একটা কিছু আমরা পাচ্ছি, খুব ভালো কথা, বাট উপরে কিছু পাচ্ছি না। উপরে নিচে কি হবে? সেম ভাবে আমাদের যদি আমরা দেখি, লিখি
কি হবে, রুট স্কোয়ার কেটে গিয়ে আলটিমেটলি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এটা হবে। এই অবধি এসে আমাদের সূত্রটা শেষ হয়ে গেল। কারণ এটা মানে কি, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার, আর স্কোয়ার রুট কেটে গেলে শুধুমাত্র কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হয়। কিন্তু দাদা এরপরে কোথায় যাব, এরপরে তো আর এখানে কোনো রাস্তাই নেই, তাই না? সো কি করা যায়, কি করা যায়? দাদাও যখন এটা সলভ করছিল ক্লাসটা নেওয়ার আগে, দাদারও মোটামুটি 1-2 মিনিট লেগেছিল এটা ভাবতে, ঠিক আছে? সো তোমরাও যে ইনস্ট্যান্ট ভেবে ফেলবে এটা আশা করাটা ভুল। হ্যাঁ, ভাবলে তো খুবই ভালো, কারণ আমার থেকে তোমার ব্রেন এখন বেশি শার্প, কেননা তুমি 11-12 জিনিস নিয়ে যতটা চর্চা করছো আমি অতটা করতে পারছি না। সো দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, তো ভাবো ভেবে কিছু বেরোলো? যদি না বেরিয়ে থাকে তো দাদার মাথা থেকে যেটা বেরিয়েছিল সেটা দাদা বলুক। কস এক্সটাকে আমরা সিমিলার কাইন্ডে এটা লিখতে পারি, কস টু থিটার সূত্র কি? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা আমাদের হলো, কারণ আমরা ন্যাচারালি সবাইকে যদি এক্স বাই টু তে ভাঙি, এটাকে আমাদের এক্স বাই টু তে ভাঙতে হবে, ন্যাচারাল একটা অ্যাপ্রোচ। তো এটাকে এক্স বাই টু তে ভেঙে দেখলাম এটা পাচ্ছি। আচ্ছা, এটা থেকে এবার আমরা এটা কি করে কাটবো? খুবই সহজ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট এ প্লাস বি ওয়ালা টার্মটা কেটে যাবে, শুধু এ মাইনাস বিটা থাকবে, সেটা ইন্টিগ্রেট করাটা খুবই সহজ, কোনো সমস্যা নেই। ওকে ওকে, চলো তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, দ্যাটস ইট, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিএক্স, দ্যাটস ইট। এবার কি হচ্ছে, তুমি এখানে করো cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু, cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, অ্যান্ড দেন cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিএক্স, দ্যাটস ইট। এবার তুমি এটা কেটে দাও, শুধুমাত্র এটা থাকছে। ওকে, চলো করা যাক। তাহলে আলটিমেটলি এটাকে এবার আমি ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিতে পারি মাইনাসের রেসপেক্টে, cos x বাই টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন এক্স বাই টু ডিএক্স, দ্যাটস ইট। এবার দেখো তো cos x এর ইন্টিগ্রেশন কি হবে, sin x, অ্যানসারটা কি c দিয়ে শুরু হওয়া ফাংশন না, তাহলে মাইনাস হবে না, তাহলে শুধু sin x হবে। আচ্ছা দেখো, ভালো করে দেখো, তাহলে এর অ্যানসারটা কি হবে, sin x, বাট এখানে তো x নেই, x এর কোএফিসিয়েন্ট একটা হাফ আছে, তো সেই হাফটাকে আমি ডিভাইড করে দেবো, ঠিক আছে? অনেকের ভুল হয় যে হাফটাকে ডিভাইড করতে গিয়ে টুটাকে ডিভাইড করে দেন, না, এক্স এর কোএফিসিয়েন্ট তো এখানে হাফ, তো হাফ দিয়ে ডিভাইড করবো। ওকে, আচ্ছা দেখো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেননা সাইনের ইন্টিগ্রেশন হবে কস। আচ্ছা, এবার কসের ক্ষেত্রে মাইনাস নিয়ে আসে কস একটা, তো সেই মাইনাসে মাইনাসে প্লাস হবে, অ্যান্ড দেন উই উইল গেট কস এক্স বাই টু, অ্যান্ড সিমিলারলি 1/2 দিয়ে ডিভাইড অ্যান্ড দেন প্লাস সি, ঠিক আছে? তো এবার খুবই সহজ হয়ে গেল, এটা মানে 1/2 দিয়ে ডিভাইড মানে কি 2 দিয়ে গুণ, তো এটাও 2 দিয়ে গুণ, এটাও 2 দিয়ে গুণ, অ্যান্ড দেন 2টাকে কমন নাও, দিয়ে তুমি দেখো সাইন এক্স বাই টু প্লাস cos x by 2 plus c, and যেটাই কিনা আমাদের RHS and then hence proved. ওকে, proved। তো দেখতে পাচ্ছ তোমরা, ইয়া ক্লিয়ারলি ভিজিবল। তো এই হচ্ছে আমাদের গোটা অঙ্ক, ঠিক আছে? তো খুবই সহজ অঙ্ক, জাস্ট এই জায়গাটা একটুখানি একটা ট্রিক ছিল, সেটা আমি বলে দিলাম। সো এটাও তোমাদের মাথায় ঢুকে নেওয়া উচিত, যদি কোনোদিন cos x থাকে বা cos 2x থাকে, সেটাকে এইভাবে ভাঙলে একটা রাস্তা দেখতে পারি আমরা, কেমন? আচ্ছা, তোমাদের এখানে প্রচুর অঙ্ক আছে বইতে, সেটা কোন ফরম্যাটে বলো তো? সেটা 2 ইন্টু সাইন 4x ইন্টু সাইন 7x, বা cos 4x ইন্টু সাইন 3x ইন্টু সাইন 2x, এই ধরনের অঙ্কগুলো সবই কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে যাবে। আগের দিন যে অঙ্কটা দেখিয়েছিলাম সেম অ্যাপ্রোচ নাও, সেম ভাবেই করতে থাকো, মিটে যাবে, ঠিক আছে? তাই জন্য সেই কাইন্ডের অঙ্কগুলো আমি বাদ দিয়েছি, তাছাড়া যেগুলো একটু উল্টোপাল্টা অঙ্ক, একটু ম্যানিপুলেশন লাগবে, সেগুলো আমরা নিয়েছি, কেমন? বেশ, চলো লেটস গো। হ্যাঁ, এবার এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, দেখে কঠিন মনে হতে পারে, বাট এতক্ষণ আমরা যে অঙ্ক করেছি সেই আইডিয়াটা কাজে লাগালে এটা খুব সহজ অঙ্ক। আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে, নো চাপ। আচ্ছা, অঙ্কটা দেখো, এখানে আমি সবসময় কি বলি যে সবসময় স্কোয়ারওয়ালা টার্মকে লিনিয়ার টার্মে ভাঙার চেষ্টা করো। তো সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আমি কি শেখালাম একটু আগে, 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই 2, দ্যাটস ইট, জাস্ট এটা ইন্টু cos 2x dx। আচ্ছা, এবার তুমি দেখো এখানে খুব সুন্দরভাবে জাস্ট 1/2 আর এই cos 2x টা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1/2 আর cos 2x dx, এই মাইনাসের রেসপেক্টে ভাঙছি, দেন এটা গুণ করে নিচ্ছি, খুবই সহজ, মাইনাস 1/2 অ্যান্ড দেন cos স্কোয়ার 2x আসছে এখানে, খুবই সহজ, দেখতে পাচ্ছ, এটা ইন্টু এটা করে নিচ্ছি, ডিভাইডেড বাই 2 ছিল, সেটা 1/2টা বাইরে রাখলাম, নো প্রবলেম। এটা ইন্টিগ্রেশন করাটা খুবই সহজ, এখন করো না, লাস্টে করবে। আচ্ছা, এবার এইখানে কি করবে, cos স্কোয়ার থিটার ফর্মুলা কি হবে, জাস্ট লিখে দিচ্ছি এই অবধি, বাকিটা তোমরা করবে। cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, তার মানে 4x ডিভাইডেড বাই 2 dx। জিনিসটাকে ভাঙবে, ভেঙে একটু ম্যানিপুলেশন করবে, করে এর অ্যান্সারটা তোমাদের আসবে, এটা প্রমাণ করতে দিয়েছিল, এর RHS এ ছিল হচ্ছে তোমার 1/4, এটার RHS টা হচ্ছে 1/4 ব্র্যাকেটে sin 2x minus sin 4x by 4, sin 4x by 4 আর minus x,
এটা হচ্ছে আমাদের আরএইচএসটা ছিল। দেখো এটা করে তোমাদের আরএইচএসটা এটাই আসবে। সো ইউ ক্যান কমপ্লিট ইট ইজিলি। আর যদি মনে করো যে এটা কমপ্লিট হচ্ছে না, তাহলে ভাববে যে না আরেকটু তোমার প্র্যাকটিসের দরকার আছে, আগে একটু সহজ সহজ অঙ্কগুলো আগে করে নিও, ঠিক আছে? আর যদি এটা কমপ্লিট করতে পারো দেন আমি এটা ভাববো বা তুমি এটা ভেবে নিও যে হ্যাঁ তুমি ক্লাসটা ফলো করেছো, ভালো করে করেছো, কেমন? সো ইউ ক্যান ইজিলি ডু দ্যাট। অ্যান্ড একটু আমাকে কমেন্টে কনফার্ম করবে এই টাইম স্ট্যাম্পটা উল্লেখ করে যে মিলেছে, অ্যান্সার মিলেছে বা কনফার্মড অর সামথিং, ঠিক আছে? আর হ্যাঁ তোমরা কোথায় মানে পড়ছো, কোন স্কুলে পড়ছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, সেটা অবশ্যই একটু কমেন্টে জানিও তো আমাকে, ভালো লাগবে যে এখান থেকে ছেলেমেয়েরা আমাকে দেখছে। তো কনফিডেন্স পাবো আমিও এবং পরবর্তী ক্লাসগুলো নিতেও উৎসাহ পাবো। সো দ্যাটস ইট, এটা তোমরা কমপ্লিট করে নেবে। নেক্সট অঙ্কে আমরা মুভ করছি। ওকে, তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু দাগ দিয়ে নাও। এটা ভালো অঙ্ক, এটা একটা প্রমাণের অঙ্ক, যে প্রমাণ করতে হতো যে এই ইন্টিগ্রালটার ভ্যালু এটা। ওকে, সো উই ক্যান মুভ উইথ হোয়াট উই নো। চেষ্টা করি কি করা যায়। দেখো প্রথম অ্যাপ্রোচ এটাই, যে এখানে তো cos 2x ওয়ালা জিনিসপত্র আছে আর এখানে তো cos x ওয়ালা জিনিসপত্র আছে, সেই জায়গাটায় আমাদের একটু ঘোটালা হয়ে আছে। সেটা একটু ঠিক করি। আমরা কি করব, কি করা যায়? প্রথমে আমরা cos c মাইনাস cos d সূত্রে ফেলার চেষ্টা করি। ওকে, আচ্ছা cos c মাইনাস cos t ফর্মুলাটা কি হবে? এক সেকেন্ড আমি একটু তোমাদেরকে দেখে নিয়ে বলছি। cos c মাইনাস cos d হচ্ছে 2 sin c প্লাস d ইন্টু sin d মাইনাস c বাই 2, ঠিক আছে? এই ফর্মুলাটা আমারও গুলায় তোমাদেরও গুলাতে পারে, তাই জন্য এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কেমন? আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা cos c মাইনাস cos d, এটা কি বললাম আমি? কারণ এই ফর্মুলাটা একটুখানি জটিল আছে, যেরকম এটা একটুখানি এক্সেপশন টাইপের জিনিস, এটাও একটুখানি জটিল আছে, মানে ইউজুয়াল প্যাটার্নে হয় না, অনেকের ভুল হয়। এটা হচ্ছে আমাদের 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন, এখানে কিন্তু c মাইনাস d বাই 2 হবে না, এই জায়গায় সবাই ভুল করে, এখানে হবে d মাইনাস c বাই 2। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওকে ওকে ওকে, চলো বোঝা গেল ফর্মুলাটা। ভুলে যাবে আবার দেখে নেবে, হয়ে যাবে, ঠিক আছে? অসুবিধা নেই। সো কনসেন্ট্রেট করো অঙ্কে, ঠিক আছে? অ্যাপ্রোচে। ওকে, নেক্সট cos c মাইনাস cos t, এখানে আমি যদি অ্যাপ্লাই করি কি হবে? 2 sin, সেম ভাবে 2 sin c প্লাস d বাই 2, দ্যাট ইজ 2x প্লাস 2 আলফা বাই 2, তার মানে 2x প্লাস 2 আলফা বাই 2, 2 কমন নিয়ে কেটে দাও, দ্যাট ইজ x প্লাস আলফা হবে, এখানে খুবই সহজ, x প্লাস আলফা হবে, কেমন? আর এখানে হবে আলফা মাইনাস এক্স, সিমিলার ফ্যাশনে। আচ্ছা, তো এবার নিচেও আমি একটু অ্যাপ্লাই করে দেখি cos c মাইনাস cos t। তো 2 sin x প্লাস আলফা বাই 2 টু sin আলফা মাইনাস এক্স বাই 2। ওকে, দ্যাটস ইট। এবার কেন আমি নিচে অ্যাপ্লাই করলাম? দাদা তুমি তো বললে যে উপরে অ্যাপ্লাই করে দেখি, এটা আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল, নিচে কেন অ্যাপ্লাই করলে? দেখো আমার এখানে একটা মাথায় এলো জিনিসটা, এখন মাথায় আসেনি, অঙ্কটা করার সময় মাথায় এসেছিল। এটা হচ্ছে এই যে আমি যদি এই সাইনের ফাংশন তো পেলাম উপরে, আমি যদি নিচেও একটা সাইনের ফাংশন পেয়ে যাই, অ্যান্ড একটা জিনিস ভালো করে দেখো, সাইনের ফাংশন পেলে কিন্তু অনেক ম্যাজিক হয়ে যায়। কি ম্যাজিক? আমি এটাকে 2 ইন্টু এক্স প্লাস আলফা বাই 2 আকারে লিখতে পারি, এটা তাই না? এক্স প্লাস আলফাটাকে 2 ইন্টু এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই 2 করতেই পারি। আচ্ছা, সেটা যদি আমি করি তাহলে সাইন 2 থিটার ফর্মুলা পাবো। সাইন 2 থিটার ফর্মুলা পাওয়া মানে কি? 2 সাইন থিটা কস থিটা। তো এখানে আমি সাইন থিটা বলতে তখন কি হয়ে যাবে? সাইন এক্স প্লাস আলফা বাই 2 কস এক্স প্লাস আলফা বাই 2। দেখো সাইন এক্স প্লাস আলফা বাই 2 কেটে যাবে, ব্যাস একটা জিনিস তোমাদের কেটে যাচ্ছে আপাতত, ওটা নিয়ে খুশি থাকি, পরে বাকিটা দেখবো। নিচে ডিনোমিনেটরটা কাটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? সেজন্য আমরা যা খুশি তাই করতে পারি, যত নিচে ইচ্ছা নামতে পারি, ঠিক আছে? ওকে, তো দ্যাটস ইট। তাহলে এখানে কি হচ্ছে? সাইন এক্স প্লাস আলফা এর ফর্মুলা কি বললাম? 2 সাইন এটা কস, আচ্ছা এক্স প্লাস আলফা আলফা প্লাস এক্স একই কথা, এটা ঠিক আছে? তো 2 সাইন থিটা কস থিটা, এখানেও তাই 2 সাইন থিটা কস থিটা, দ্যাট ইজ, এবার কি হচ্ছে? সাইন এক্স প্লাস আলফা বাই 2 আলফা মাইনাস এক্স বাই 2, এটাই, ঠিক আছে? ওকে, দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে অনেক কিছু হচ্ছে। তুমি সাইন আলফা মাইনাস এক্স বাই 2 আর সাইন আলফা মাইনাস এক্স বাই 2, সাইন আলফা প্লাস এক্স বাই 2, সাইন আলফা প্লাস এক্স বাই 2 কেটে দিতে পারো। তো আলটিমেটলি 2 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের বাইরে চলে আসছে 4, আর কে থাকছে বলো তো? কস, এটা মানে কস আলফা প্লাস এক্স বাই 2 কস আলফা মাইনাস এক্স বাই 2 ডিএক্স। আচ্ছা, বাইরে যদি আমি 4টাকে না রেখে আমি যদি এখানে একটা 2 রাখি, বাইরে যদি 2 রাখি, কি হবে? 2 cos a cos b 2 cos a cos b 2 cos a cos b, দেখো সূত্র, ঠিক আছে? একদম ইজি, ফেলে দাও সূত্রে। আচ্ছা, 2 cos a cos b সূত্র কি? cos of a plus b plus cos of a minus b, তাহলে cos a plus b plus cos a minus b। দেখো ভাই একটা সত্যি কথা বলবো, আমার না এই ফর্মুলা দেখে
এত রাগ এবং ফর্মুলা এত আমার মুখস্থ হতে চায় না, আমি কি বলবো। মানে আমার মনে হয় যে মাঝে মাঝে আমার অঙ্ক নিয়ে পড়া উচিতই হয়নি, আমার তো ফর্মুলাই মনে থাকে না, ফর্মুলাই গুলিয়ে যায়। আমি কি করি, আমি কিছু কিছু নিয়ম দেখি বা ফর্মুলার ডেরিভেশনগুলো দেখি এবং সেখান থেকে আমি চেষ্টা করি পরীক্ষার হলে ফর্মুলাগুলো নামিয়ে রাখার। সো কীভাবে আমি দেখাচ্ছি একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই। তুমি জানো তো cos 2 থিটার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে তোমার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? এই ফর্মুলা থেকে বাকি দুটো ফর্মুলা কি করে আসবে সেটা আমি যদি বাই চান্স ভুলেও যাই, আমি কি করি জানো তো, আমি এই cos স্কোয়ার থিটাকে একবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ধরে নিই। তাহলে এখানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সেটাই তো। তাহলে এবার যদি আমি 2 সাইন স্কোয়ার থিটা দিকে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস cos 2 থিটা সেটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, যেটা আমি তোমাদেরকে বলে বলে আসছি প্রথম থেকে, এই একটা ফর্মুলা থেকে আমি ডিরাইভ করতে জানি, ঠিক আছে। সিমিলারলি আমি যদি এবারে সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস cos স্কোয়ার থিটা দিয়ে করি, তাহলে এখান থেকে কি আসবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এটা আসবে। সো ব্যাস, তাহলে এটা মানে কি 1 টাইপারে আসলে 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা। ব্যাস, একটা ফর্মুলা থেকে হাজার হাজার ফর্মুলা কিন্তু আমি ডিরাইভ করতে একটা প্রসেস জেনে রেখেছি, ঠিক আছে। যেমন ধরো এই ফর্মুলাটা তুমি জানো, sin 2 sin a cos b ফর্মুলা তুমি জানো, তাহলে কি হবে, এই ফর্মুলাটা তোমার জানতে লাগবে না। তুমি যদি এখানে a এর বদলে b লেখো, b এর বদলে a লেখো, তাহলে এখানে এর বদলে b লিখবে, তাহলে b প্লাস a প্লাস b একই, তো ফার্স্ট টার্মটা একই থাকবে। আর যখন তুমি a এর বদলে b লিখবে, তাহলে তোমার এখানে কি হয়ে যাবে b মাইনাস a। আচ্ছা, b মাইনাস a মানে কি মাইনাস অফ a মাইনাস b, তাই না? তো মাইনাস অফ a মাইনাস b যদি এখানে হয়, মাইনাসটা বাইরে চলে আসবে, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তো মাইনাসটা বাইরে চলে আসবে, দেখো মাইনাস অফ সাইন a মাইনাস b। সো দেখো a bটাকে সাবস্টিটিউট করে দিচ্ছ, a bটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছ, দিয়ে কিন্তু এই ফর্মুলাটা ন্যাচারালি পেয়ে গেলে, তাহলে একটা ফর্মুলা মনে রাখলে একটা ফর্মুলা ইজিলি মনে থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ফর্মুলা থেকে আরো ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করি, এবং আমার তো বিশেষ করে ফর্মুলা মনেই থাকে না, তো আমি এইভাবেই চেষ্টা করি, ঠিক আছে। সো দ্যাটস ইট, ফর্মুলা দিয়ে কোনো কাজ নেই, তোমাকে শুধু অঙ্কের অ্যাপ্রোচটাকে, অঙ্কের রিডাকশনটাকে জানতে হবে, ঠিক আছে। বাকি ফর্মুলা তো পরীক্ষার হলের জন্যই কাজে লাগে, বাকি তুমি যদি অঙ্ক পারো দেন ইউ উইল বি এবল টু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ওকে, নেক্সট আমাদের জিনিসটাকে সলভ করি, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো 2 এটাকে যদি তুমি অ্যাড করো, তাহলে আলফা প্লাস এক্স প্লাস আলফা, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে হবে 2 আলফা বাই 2, দ্যাট ইজ আলফা, ঠিক আছে। ওকে, এখানে দেখো তো আলফা প্লাস এক্স মাইনাস আলফা প্লাস এক্স, তাহলে প্লাস এক্স, তাহলে 2x হবে, আলফা আর আলফা কেটে যাবে, তাহলে 2, তাহলে শুধু এক্স যোগ করে দেখো, ওটাই হবে। ওকে, ডিএক্স, ওকে, অ্যান্ড দেন 2টা সবার বাইরে থাকবে। ওকে, আচ্ছা, ইন্টিগ্রাল অফ cos আলফা ডিএক্স। এবার অনেকে এটা ভুল করে অনেক কিছু করে দেবে, সেটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের cos x dx। আমারও নিজের এই ভুলটা হয়েছিল। কি ভুল হয়েছিল, আমি সেই যখন ক্লাস 12 পড়তাম, অঙ্কটা এই কালকে বাঁচতে গিয়ে আমার নস্টালজিয়া ফিরে এলো। আমি এখানে কি করেছিলাম, cos আলফার ইন্টিগ্রেশন আমি করে দিয়েছিলাম sin আলফা, তারপর আমি দেখছি উত্তর তো মিলছেই না। কিন্তু ভাই এখানে ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে হচ্ছে, x এর রেসপেক্টে হচ্ছে, তাহলে cos আলফা গোটা জিনিসটাই তো কনস্ট্যান্ট, তো এর কোনো ইন্টিগ্রেশন হবে না, এটা বাইরে চলে আসবে, এটা বাইরে চলে এসে শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন হবে, তাহলে x cos আলফা হবে এখানে, ঠিক আছে। ব্যাস, প্লাস cos x এর ইন্টিগ্রেশন sin x আর প্লাস একটা c, দ্যাটস ইট, এটাই প্রমাণিত। দেখো এটাই মানে RHS, তো তোমরা লাস্টে লিখবে এটা ইকুয়াল টু RHS, হেন্স এটা প্রুভড, ঠিক আছে। তো দ্যাটস ইট, এটাই আমাদেরকে করতে হবে পরীক্ষার খাতায়, ঠিক আছে। তো একবার তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটা, আমি বাকি এক্সট্রা জিনিসগুলো মুছে দিই। সো ব্যাস, আমি সরে গেলাম স্ক্রিন থেকে, তোমরা দেখে নাও, ছবি তুলবে, কি করবে করে নাও। নেক্সট আমাদের অঙ্কটা, পরের অঙ্কে মুভ করি। ওকে ওকে ওকে, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। উই আর রানিং আউট অফ টাইম, সো উই হ্যাভ টু গো ফাস্ট। বাট আমি আগের দিন দেখিয়েছিলাম সাইন 6 এর বেলায়, সাইন 6 এর বেলায় sin টু দি পাওয়ার 6 cos টু দি পাওয়ার 6 এর বেলায় একটা অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছিল যে কিউবের সূত্রে নিয়ে যাবো নাকি স্কোয়ারের সূত্রে নিয়ে যাবো। এখানে কোনো অ্যাম্বিগুইটির জায়গাই নেই, কারণ এখানে 8 আছে, শুধুমাত্র স্কোয়ারের সূত্রেই নিয়ে যাওয়া যাবে। তো দেখা যাক, তাহলে আমরা কি করবো, সাইন এটা স্কোয়ার করতেই পারি। আচ্ছা, মাইনাস না, এখানে মাইনাস হবে, মাইনাস cos 4x2 and then 1 minus 2 sin square x cos square x, that's it। কি করা যায়, a square minus b square, তো a plus b into a minus b ডিভাইডেড বাই এই জিনিসটা 1 minus 2 sin square x cos square x and then dx। এবার কি করা যায় দেখো, এখানে একটা খুব সুন্দর ট্রিক আমরা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, এই জিনিসটাকেও সূত্র নিয়ে যাব, আর এটা তো আমরা জানি ছোটবেলায় কিসের সূত্র নিয়ে যেতে হয়, ছোটবেলা থেকে জানি, এটা a square minus b square আবার যাবে, এটা আমরা a square plus b square এর সূত্রে নিয়ে যাব। নিয়ে গেলে খেলাটা দেখো কি হয়, এটা হচ্ছে আমাদের a square plus b square, রাইট? তার মানে cos square এর হোল স্কোয়ার, cos square x তার হোল স্কোয়ার, তো এটা হলো আমাদের a square plus b square। আর এখানে সূত্রটা কি হবে, sin square এর স্কোয়ার মাইনাস cos square এর স্কোয়ার, দ্যাট ইজ sin মানে a plus b into a minus b, তার মানে তখন আমাদের sin square x plus cos square x into sin square x minus cos square x, দ্যাটস ইট, এটাই হবে। তো তোমরা বুঝতেই পারছো এটা খুবই সহজ একটা জিনিস, 1 minus 2 sin square x cos square x। এবার ম্যাজিকটা হতে চলেছে, এটা মানে তোমাদের 1 sin square theta plus cos square theta 1, এটা বাদ দাও, সিন থেকে বের করে দাও। আচ্ছা, এটা মানে কি, a square plus b square এর সূত্র কি হবে, a plus b হোল স্কোয়ার মাইনাস
2ab ব্যাস এটা। আচ্ছা এবার এটা তো আমাদের পিকচার থেকে বেরিয়ে গেল 1, তো 1 ইন্টু এটা মানে এটা, তো আলটিমেটলি এখানে থাকছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। চলো তাহলে এটা ডিএক্স হবে, আর নিচে কে ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স। দেখো এই জায়গাটা দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা মানে কি 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা আর এই জিনিসটা চলে গেল কাটাকাটি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাজিক। এবার আমি এখান থেকে মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিই, তাহলে আলটিমেটলি আমাদের থাকছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। কেন মাইনাসটা কমন নিলাম, কেননা তোমরা দেখতেই পাচ্ছ এটা cos 2 থিটার সূত্র, তাই জন্য মাইনাস কমন নিলাম, দিয়ে ইন্টিগ্রেশন অফ cos 2x dx। এবার cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে, sin x হবে। আচ্ছা sin 2x, আর যেহেতু x এর কোএফিসিয়েন্ট আছে তো কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দাও, প্লাস c, এটা আমাদের RHS এর ছিল, এন্ড দেন এটা ইকুয়াল টু RHS, এন্ড উই হ্যাভ প্রুভড সিম্পল সাম। ঘটনাটা এখানেই, এই যে বারবার করে আমি সূত্র নিয়ে যাচ্ছি, এটা অনেকের সাহস হবে না বারবার করে সূত্র নিয়ে জানোর, বাট রিস্ক নাও, তারপর নাম হবে, ঠিক আছে। চলো মাউন্টেন ডিউ, নেক্সট অঙ্কে আমরা এগিয়ে চলি। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টারের সব থেকে ভয়ানক অঙ্ক। এই অঙ্কটা এতটাই ভয়ানক যে আমার বলতে কোনো লজ্জা নেই, যে অঙ্কটা আমি যখন সলভ করছিলাম, এখানে তোমার মোটামুটি 16টা অঙ্ক আমি বেছেছি, 16টার মধ্যে এই একটা মাত্র অঙ্ক যেটার জন্য আমি অনেকক্ষণ সময় নিয়েছিলাম এবং শেষমেশ আমি সলভ করতে পারিনি এই অঙ্কটা। এবং খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমি ক্লাস 12-এ যখন পড়তাম তখনও আমি ফার্স্ট অ্যাপ্রোচে পারিনি, এখনো পর্যন্ত আমি এটা পারিনি, কারণ অঙ্কটাতে একটু ঘোটালা আছে, ঠিক আছে। তো সেটা একটু তোমরা চেষ্টা করো, যদি পেরে যাও তো খুবই ভালো, মানে আমার থেকেও বেশি আইকিউ, আমি স্বীকার করে নিলাম, পারিনি তো পারিনি, সবাই সব পারবে এমন কোনো মানে আছে নাকি, মানুষ তো রে ভাই, ভুল হতেই পারে, তো সেটাকে অ্যাকসেপ্ট করাটা শ্রেয়, ঠিক আছে। ওকে, তো এটা আমি পারিনি, অনেকবার চেষ্টা করেছিলাম, 2-3বার অ্যাপ্রোচ করেছিলাম, হয়নি, লাস্টে আমাকে সলিউশনটা দেখতে হলো। সো সেজন্য আমি বলছি অঙ্কটা ডেঞ্জারাস অঙ্ক আছে, ঠিক আছে। তো কিন্তু হ্যাঁ, অঙ্কের যখন তোমরা জেনে যাবে যে আচ্ছা এরপরে এটা করতে হবে, দেন তোমার কাছে ইজি মনে হবে। এটাই জাস্ট একটা স্টেপ আছে, সেটা একটু ট্রিকি, তারপরে খুবই সহজ, একটা ট্রিকি স্টেপ আছে, এবং সেটা তোমার দেখে মনে হবে না যে ওই অ্যাপ্রোচে যাবে। যেমন এখানে দেখো, সহজ কথা বলি, cos 3x, তোমার এখানে মনে হবে যে cos 3 থিটার ফর্মুলায় ফেলি, বাট এখানে cos 3 থিটার ফর্মুলা ফেললে এটা মিলবে না, এটাকে কিন্তু cos 2 থিটার ফর্মুলায় যেতে হবে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে আমাদের 2 × 3x/2 এই আকারে দেখতে হবে। এবার এইটা কে দেখবে, এটা একটা সুস্থ মানুষের কাজ যেইভাবে এটাকে দেখা হবে না। আর উপরেরটা তো খুবই ইজি, উপরেরটা তো তুমি cos c + cos d সূত্র নিয়ে গিয়ে দেখো কি হয়, ঠিক আছে। আচ্ছা, তো cos c + cos d সূত্র কি হবে, এটা আমি লিখে দিই, আই গেস এটাই হবে, কারণ আমি তো নিজেই ফর্মুলাতে বড্ড ভুল করি। cos c + cos d সূত্র হচ্ছে 2 cos c + d/2 * cos c - d/2। এখানে দেখো আবার একটু ঘোটালা, sin cos c - cos d এর ক্ষেত্রে কিন্তু এখানে sin d - c হচ্ছিল, আর এখানে কিন্তু c - d হবে, মানে আই ডোন্ট নো হোয়াট টু সে। ওকে, যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, সব অঙ্ক যে প্যাটার্নেই থাকবে, সব সূত্র যে প্যাটার্নেই থাকবে এমন কোনো বিষয় না, তো এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে করা যাক অঙ্কটা, বেশি কথা না বাড়িয়ে। চ্যাপ্টারের মধ্যে সব থেকে ডেঞ্জারাস অঙ্ক এটা, ঠিক আছে। তো cos c + cos d সূত্র লাগিয়ে দেখি আমি, 2 cos, দেখো 5x 4x 9x, তার মানে 9x/2, সিমিলারলি এখানে 5x - 4x, দ্যাট ইজ x/2। ওকে, cos c - cos d। এবার এখানে এই একটাই স্টেপ আছে, এটা করার পরে খুব ইজি মনে হবে। এটা মানে কি লিখতে পারি আমরা, cos 2 থিটা, দ্যাটস ইট, হয়ে গেল। এবার কি হবে, 2 cos 9x/2 cos x/2 ডিভাইডেড বাই 1 মাইনাস, দেখো cos 2 থিটার ফর্মুলা কি, খুবই সহজ। এবারে তোমরা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো, ঠিক বলছি তো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ইয়া 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 dx। এবার এটাকে তুমি কি করবে, উপরের গুলোকে বারবার লিখতে হচ্ছে দোষ। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে হচ্ছে আমাদের 4 cos স্কয়ার সামথিং, আর এই জিনিসটা হচ্ছে আমাদের +2, তার মানে 3 মাইনাস, এক সেকেন্ড, 3, এখানে একটা ম্যাজিক হবে, 3 মাইনাস 4 cos স্কয়ার 3x/2। এবার দেখো, যখনই তুমি 4 আর 3 একটা যুগলবন্দি পেয়ে গেলে, তখন ন্যাচারালি একটা জিনিস মনে হওয়া উচিত কি না, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা হচ্ছে আমাদের cos 3 থিটার ফর্মুলা। কেমন, তোমার এটা মনে হওয়া উচিত, এই 4 আর 3 যুগলবন্দিতে 4 এর পাশে যেন একটা cos কিউব আসে, 3 এর পাশে যেন একটা cos থিটা আসে। আমি এটা করে দিচ্ছি জোর করে, cos থিটা মানে এখানে এটা জোর করে দিলাম, আর এই কিউবটাকে আমি স্কয়ারটাকে কিউব করে দিলাম, তার মানে বেসিক্যালি কি করলাম,
cos 3x/2 দিয়ে নিচে গুণ করলাম, আচ্ছা নিচে গুণ করেছি মানে উপরেও গুণ করতে হবে, হলো ব্যাস। এবার অঙ্কটা দেখো তো, এটা মানে যদি cos 3θ হয়, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তার মানে জাস্ট মাইনাস cos 3θ এটা মানে, তো মাইনাসটা বাইরে বের করে নিই, 2 cos 9x/2 cos x/2 আর cos 3x/2, এটা মানে কি মাইনাস cos 3θ বললাম, তাহলে cos 3 × 3x/2 দ্যাট ইজ 9x/2, হলো অঙ্কটা মিললো। এবার অনেক কষ্টটা কাটাকাটি গেল, বোঝা গেল তো জিনিসটা। এবার এই হচ্ছে আমাদের খেলা। আচ্ছা এবার 2 cos a cos b ফর্মুলা, দ্যাট ইজ, এবার খুব ইজি হয়ে গেল জিনিসটা। 2 cos, এটা a বলছি কারণ এটা বড় যেহেতু এটাকে a বলছি আমি, তাহলে 2 cos a cos b তার মানে cos a plus b, তার মানে cos এটা প্লাস b আর প্লাস cos এটা মাইনাস b, ঠিক আছে। তো 2 cos a cos b একেবারে আমি ফর্মুলাতে নিয়ে আসলাম, ঠিক আছে। যেটা বড় সেটাকে a ধরেছি, যেটা ছোট সেটাকে b ধরেছি, এটা খুবই সহজ। আচ্ছা এবার তো আর কিছু নেই, জাস্ট ওই একটাই স্টেপ ছিল যেটা ক্রুশিয়াল, আর যেটা ভাবতেই তোমাদের সাগরদার মাথার ঘাম পায়ে পড়ে গেছিল। ওকে, ডেঞ্জারাস অঙ্ক, আমি এর থেকে ভয় পাই। আচ্ছা এবার কি হচ্ছে 3x, তাহলে 4x/2 দ্যাট ইজ 2x cos 2x, আচ্ছা প্লাস এখানে কি হচ্ছে 2x/2 দ্যাট ইজ cos x, ইয়েস। এবার তুমি প্লাসের রেসপেক্টে ইন্টিগ্রালটাকে ব্রেক করে দাও, করে দিলে কি হবে, আচ্ছা হ্যাঁ এটা কিন্তু একটা প্রমাণের অঙ্ক ছিল, এর আরএইচএসটা আমি লিখতে মনে হয় ভুলে গেছি, আরএইচএসটা আমি লিখতে ভুলে গেছি, আরএইচএস হচ্ছে মাইনাস আরএইচএস ইকুয়াল টু মাইনাস হাফ sin 2x প্লাস sin x, বুঝতেই পারছো এটাই হবে এখান থেকে দেখে। আচ্ছা তো প্লাসের রেসপেক্টে ভাঙলে এটা কি হবে, সিমিলারলি এটা cos এর ইন্টিগ্রেশন হবে sin, তাহলে sin 2x, আচ্ছা x এর তো কোএফিসিয়েন্ট আছে, তো কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দেবো, আচ্ছা বেশ, প্লাস আর এদিকে তো cos এর জাস্ট সাইনই হয়ে যাবে, ঠিক আছে। তো মিলেছে তো, মিলেছে, সো প্রুভড। ওকে, সো দিস ইজ প্রুভেন। ওকে, সো তোমাদের সামনে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, তো অঙ্কটা একটু ভালো করে দেখো, বোঝো, স্টেপগুলো একবার দেখে নাও, বিশেষ করে এই স্টেপটা, এইটা লেখাটা, আর হ্যাঁ এটা তোমাদের কাছে কঠিন মনে হবে, আমার কাছে কঠিন না মনে হলেও এই যে এইটা, এখানে একটা যে 3x/2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, সেটা একটা তোমাদের কাছে জটিল মনে হতে পারে। ওকে, তো সেটা জাস্ট এই 3 আর 4 এর কম্বিনেশন দেখে আমি ভেবেছিলাম, তো তোমরাও তাই ভাববে 3 আর 4 এর কম্বিনেশন আছে মানে এখানে একটা কিছু আসতে পারে, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। সো আর হ্যাঁ এমন করো না যে শুধু তুমি এখানে গুণ করে দিলে, শুধু কিউব করে দিলে, উপরে কিছু গুণ করলে না, তাহলে কিন্তু অঙ্কটা ম্যাথমেটিক্যালি রং, ঠিক আছে। সো তোমাদের সামনে পুরো সলিউশন রয়েছে, তোমরা একবার দেখে নাও, ছবি তুলে নাও, কি করার করে নাও। এরপরে আর দুটো অঙ্ক আছে, সেগুলো খুবই সহজ, এগুলো অতটা চাপের না, ঠিক আছে। চলো এগুলো করা যাক। ওকে, তো এই অঙ্কটা দেখে মনে হতে পারে যে কঠিন, বা প্রথমে অ্যাপ্রোচ না নিতে পারো, বাট বিলিভ মি দিস ইজ নট দ্যাট মাচ টাফ। ওকে, কিভাবে করবো দেখো, আমার সেই একই গল্প, এখানে তো cos 2θ আছে আর এখানে তো cos sec θ আছে, এই 2θটাকে কোনো মতে থিটার আকারে নিয়ে আসে, কিভাবে করবে। আচ্ছা cos 2θ ফর্মুলা কি হবে, cos 2θ ফর্মুলা 2 cos square θ minus 1। আচ্ছা সাইন দিয়েও তো হতে পারতো, কেন আমি সাইনের ফর্মুলাটা নিলাম না। দেখো এখানে সেক আছে, যদি আমি এখানে 2 cos square θ মানে 2 cos square x আনতে পারি, 2 cos square x minus 1, দেন এই cos স্কোয়ারটাকে আবার এর মধ্যে আমি সেক আর cos কেটে যাবে, তাই জন্য আমি cos এর ভার্সনেই রাখবো, ঠিক আছে। আচ্ছা cos 2θ তার মানে কি 2 cos square θ minus 1, আচ্ছা স্কোয়ারটা ছিল কিন্তু সেটা বাইরে দেবো আমি, জাস্ট cos 2θটাকে ফর্মুলা নিয়ে গেলাম, স্কোয়ারটা বাইরে থাক না, ওর মতো অসুবিধা কি আছে। আচ্ছা sec square x, এটা এবার ফর্মুলায় যাবে, করলে কি হচ্ছে a minus b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু নিজেরা ক্যালকুলেট করে দেখো a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারটা কিরকম দেখতে হচ্ছে। তো এবার আমি এই সেক স্কোয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, দিয়ে আমি ইন্টিগ্রালটাকে একবার আলাদাই করে দিই, তাহলে 4 বাইরে থাক sec স্কোয়ার x আর cos 4x মাইনাস 4 বাইরে থাক sec স্কোয়ার x আর cos স্কোয়ার x, তারপরে প্লাস থাক sec স্কোয়ার x dx। একটা জিনিস দেখতেই পাচ্ছ যে RHS যে tan x সেটা এখান থেকে আসবে, বুঝতেই পারছো। এবার বাকি জিনিসগুলো আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখানে sec স্কোয়ার x cosec স্কোয়ার x, এটা কিন্তু আবার আমাদের sec স্কোয়ার আর cos স্কোয়ার তো কেটে যাবে, তাই না, কারণ sec স্কোয়ার আচ্ছা এখানে তো আমি dx গুলো তো দিই নি, সরি dx গুলো দেবে তোমরা, ঠিক আছে, প্রত্যেকটা তো dx হবে কারণ ইন্টিগ্রাল গুলোকে আলাদা করেছি। sec স্কোয়ার cos স্কোয়ার, সরি sec স্কোয়ার আর cos স্কোয়ার কেটে যাবে, কেননা sec স্কোয়ার মানে তো 1/cos স্কোয়ার, তাই না। সো এটা 1/cos স্কোয়ার ইনটু cos স্কোয়ার, তার মানে 1, তার মানে এখানে শুধু 4dx হবে। ওকে, আর এখান থেকে আমাদের দুটো কেটে যাবে, মানে দুটো cos স্কোয়ার এখান থেকে কেটে যাবে, কারণ এখানে দুটো cos sec আছে, তো দুটো sec দুটো cos কেটে যাবে, তাহলে আলটিমেটলি এখানে cos স্কোয়ার x থাকছে dx, ঠিক আছে, মাইনাস 4 এখানে শুধু dx হবে, প্লাস
একবারে ইন্টিগ্রেশন করো, এখন করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এবার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার ফর্মুলা কি হবে? আচ্ছা 2 cos স্কয়ার থিটা আমি ধরে নিচ্ছি, এখানে 4 নেই, মনে করো এখানে 2 আছে, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা, 4টাকে আমি জাস্ট 2 ইনটু 2 করলাম, 2টাকে ভেতরে রাখলাম, 2টাকে বাইরে রাখলাম। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি হবে? 1 প্লাস cos 2 থিটা, দ্যাট ইজ 1 প্লাস cos 2 থিটা, থিটা মানে এখানে x, ঠিক আছে, ব্যাস এইটাই, মাইনাস 4 টাইমস dx প্লাস x স্কোয়ার x dx, দ্যাটস ইট। এবার কি হচ্ছে, 2টাকে তুমি এখানে গুণ করে দাও, তাহলে আলটিমেটলি আমাদের 2 ইন্টিগ্রাল dx প্লাস 2 ইন্টিগ্রাল cos 2x dx, আচ্ছা মাইনাস 4 ইন্টিগ্রাল dx প্লাস sec স্কোয়ার x dx, ঠিক আছে। এবার আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই জিনিসটাকে। প্রথমে আমাদের যেহেতু tan x আনতে হবে, সরি ইন্টিগ্রাল হবে, তো আমি ইন্টিগ্রাল sec x টাকে আগে আনি, মানে sec স্কোয়ার x টাকে। আচ্ছা তারপরে আমাদের কাকে আনতে হবে, এই জিনিসটাকে রাখি, 2 cos 2x dx, তারপরে আমি রাখি, দেখো এখানে আছে কি মাইনাস 4 dx ইন্টিগ্রাল dx আর 2 ইন্টিগ্রাল dx, তাহলে মাইনাস 2 ইন্টিগ্রাল dx, দ্যাট ইজ, ঠিক আছে, এটাই হবে। আচ্ছা এবার ইন্টিগ্রেশনটা করে দাও, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, tan x। আচ্ছা cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x বাই 2 আর 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি sin 2x আর মাইনাস এখানে 2 ইন্টিগ্রাল dx মানে x আর প্লাস c তো ইন্টিগ্রেশনেরই থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার এটাই তো আমাদের RHS এ ছিল, সো এটা ইজ ইকুয়াল টু RHS, হেন্স প্রুভড, ঠিক আছে। সি যখনই তুমি লিখছো সবসময় লিখে দেবে যে সি ইজ ইকুয়াল টু আই ডট সি, নইলে এরা বুঝতে পারবে না, এরা তো খ্যাপা লোকজন এক্সামিনাররা, এদেরকে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে মিষ্টির থালা একেবারে পেশ করতে হবে, যে স্যার নিন আপনার জন্য থালা, আমি শুধু গালে তুলে দেবো না, আপনি শুধু খেয়ে নিন, ঠিক আছে, প্লিজ হেল্প ইউর সেলফ, তো চাপ আছে, ঠিক আছে, লিখে দাও যেমন চাইছে তেমন লিখে দাও। নেক্সট অঙ্ক, সেটাই আমাদের লাস্ট হবে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদের কাছে আমি থ্যাঙ্কফুল এবং তাদেরকে আমার রেসপেক্ট, কেননা এতটা সিরিয়াসলি পড়াশোনা খুব কম ছেলেগুলোরাই করে, সো কংগ্রাচুলেশনস, তোমরা বাকিদের থেকে আলাদা। একটু আমাকে কমেন্ট করো ইন্টিগ্রেশন ওপি একটা ফায়ার ইমোজি দিয়ে দাও, ইন্টিগ্রেশন ওপি কমেন্টে ভরিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই সময় অবধি ক্লাস করেছে, মানে ক্লাসের লাস্ট অবধি। সো হিউজ রেসপেক্ট টু অল অফ ইউ। ওকে নেক্সট অঙ্কটা দেখা যাক, লাস্ট অঙ্ক আমরা করে শেষ করবো। চলো শেষ পাতে একটা হজমোলা টাইপ অঙ্ক দিয়ে জিনিসটাকে একটা হ্যাপি এন্ডিং দিই, নাহলে শেষে কঠিন অঙ্ক দিলে আবার পরে মনে হবে যে কি করাচ্ছি। আচ্ছা এটার RHSটাও মনে হয় দেওয়া আছে, হ্যাঁ RHSটাও দেওয়া আছে, এটা একটা প্রমাণ করতে হবে। RHSটা কি আছে, মাইনাস 3x বাই 2 আর প্লাস 1/4 sin 2x প্লাস cot x, sin 2x প্লাস cot x প্লাস c, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের RHS, কেমন? তো এবার এই অঙ্কটা আমরা অ্যাপ্রোচ নেব কিভাবে সেটা জানতে হবে, ঠিক আছে, না কি অঙ্কটা সলিউশনে যাব। খুবই সহজ অঙ্ক, কেমন ভাবে করা যেতে পারে, আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে যেহেতু এটা সাইন স্কোয়ারের টার্মে আছে নিচেরটা, তাই উপরেরটাও সাইন স্কোয়ারের টার্মে নিয়ে যাই। কিভাবে? খুবই সহজ, cos স্কোয়ার x এর হোল স্কোয়ার আমরা এখানে লিখতে পারি এটাকে, অ্যান্ড দেন আমরা সাইন স্কোয়ার x লিখতে পারি। আচ্ছা এবার দেখো cos স্কোয়ার x টাকে আমরা কি করতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার x, দ্যাটস ইট। সো 1 মাইনাস সাইন স্কোয়ার x, এটাই, এবং সেটার হোল স্কোয়ার বাইরে স্কোয়ার ছিল থাক, অ্যান্ড দেন আমাদের এখানে আছে সাইন স্কোয়ার x dx। এবার আমাদের কি করতে হবে, দেখো সবই কিন্তু সাইন স্কোয়ারের টার্মে চলে এসেছে, আমরা কিন্তু ডান এখনো পর্যন্ত। এবার আমরা কি করব, 1 মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, দ্যাটস ইট, ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x, ঠিক আছে। এটাই আমাদের অ্যাপ্রোচ, অঙ্ক সলভ করার দিকে নয়, অঙ্কের অ্যাপ্রোচের দিকে নজর দাও। আচ্ছা এবার এটাকে যদি টেনে আনি পারে, তাহলে কি হবে, ইন্টিগ্রালটাকে ভেঙে দিয়ে এটাকে টেনে আনি, তাহলে 1 বাই সাইন স্কোয়ার x dx মাইনাস, দেখো সাইন স্কোয়ার কেটে যাবে, প্লাস শুধু সাইন স্কোয়ার এক্স ডিএক্স, কেননা সাইন টু দি পাওয়ার 4 বাই সাইন স্কোয়ার, তার মানে একটা স্কোয়ার কেটে যাবে, জাস্ট 2 থাকবে একটা। ওকে আচ্ছা এটা মানে কি কোসেক স্কোয়ার এক্স না, সাইন স্কোয়ার মানে তো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 2 ডিএক্স। আচ্ছা এবার সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন আমি বলেছিলাম যে সাইন 4 এর ইন্টিগ্রেশন যেভাবে করেছো সাইন টু দি পাওয়ার 4 এর, সেরকম ভাবেই করতে হবে। সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা তো আমি বলেই দিলাম যে 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 ডিএক্স, ব্যাস। এবার তো অঙ্কটা খুবই সহজ হয়ে গেল। তো কিভাবে করব, কোসেকেন্ট স্কোয়ার এক্স অ্যান্ড মাইনাস 2 দুটো ডিএক্স আছে, ইন্টিগ্রাল ডিএক্স। এবার এখানে আমি কি করব, এখানে আমি জাস্ট এই মাইনাসের রেসপেক্টে ভেঙে দেবো, অ্যান্ড 1/2 সেটা আমি বাইরেও লিখতে পারি, 1/2 ডিএক্স। আচ্ছা এই মাইনাসের রেসপেক্টে ভাঙলে আমি কি পাবো, 1/2 ইন্টিগ্রাল কস 2x ডিএক্স, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, দেখো এটা আর এটা তুমি একবার যোগ বিয়োগ করে নাও, কারণ এখানে ইন্টিগ্রাল ডিএক্স আছে, এখানে ইন্টিগ্রাল ডিএক্স আছে, তার মানে -2 আর হাফ, তাহলে হাফ মাইনাস 2 করলে কত আসে, 2 এলসিএম হবে, এটা মানে তো বেসিক্যালি 2 আর 2, তার মানে 4, দ্যাট ইজ -3/2, রাইট? হ্যাঁ -3/2ই হবে, দেখেও বোঝা যাচ্ছে। ওকে আচ্ছা -3/2, ওকে। সো আচ্ছা মাইনাস যদি আমি কমনও নিয়ে ফেলি কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা থাক, এখন থাক মাইনাস, আচ্ছা মাইনাস কমনটা নিয়ে নিই, কত হচ্ছে 3/2
তাহলে 3/2 ইন্টিগ্রাল ডিএক্স। আচ্ছা এর আগে একটা মাইনাস চলে আসবে যেহেতু এটা প্লাসওয়ালা টার্ম ছিল, ভালো কথা। কেন আমি এটা করছি, কারণ ওখানে দেখো মাইনাস কমন নেওয়াই আছে। আচ্ছা কোসেকেন্ড স্কোয়ার এক্স, এটা ডিএক্স, ওকে। আচ্ছা আর এই মাইনাসটা আমাদের হয়ে যাবে প্লাস এন্ড দেন 1/2 cos 2x। ইয়া 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 হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে, আর কিছু নেই। সো মাইনাস এখানে দেখো 3/2x হবে, 3x/2 হবে যেটাকে বলে। আচ্ছা কোসেকেন্ড স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কট এক্স। কোসেক স্কোয়ার এক্স এ কট এক্স হয়, আর কট এক্সটা যেহেতু সি দিয়ে শুরু হওয়া ফাংশন, অ্যান্সার সি দিয়ে শুরু হওয়া ফাংশন, তার মানে অ্যান্সারের আগে মাইনাস আসবে, তাহলে মাইনাস কট এক্স। আচ্ছা মাইনাস কট এক্স আর মাইনাস তাহলে প্লাস কট এক্স হয়ে যাবে, বাট এখন আমি এখানে কট এক্সটা লিখবো না, আগেটার ইন্টিগ্রেশনটা এখানে লিখি। এটা করলে কি হবে, আচ্ছা ঠিক আছে, এইটার ইন্টিগ্রেশনটা এখানে লিখছি প্লাস কট এক্স, ওকে। cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে, sin x, মাইনাস নিয়ে আসবে না, কেননা যেটা অ্যান্সার সেটা sin x, sin x এর আগে c নেই, তো শুধু আসবে, তাহলে শুধু sin x হবে। cos x এর ইন্টিগ্রেশন, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন তাহলে কি হবে, sin x মানে sin 2x/2, আর বাই 2 না মানে এখানে 1/4 হবে, ঠিক আছে, বাই 2 2 × 2 1/4, ওকে দ্যাটস ইট, এটাই। আর এর তো প্লাসই থাকছে, ঠিক আছে, বোঝা গেছে, এই মাইনাসে আর এর অ্যান্সারের মাইনাসে প্লাস হয়ে যাবে, ওকে। এন্ড এটা হচ্ছে আমাদের প্লাস সি, আর সেটাই হচ্ছে আমাদের RHS, আর যেটা কিনা আমাদের প্রুভড, কেমন। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, তোমরা দেখতে পাচ্ছ, ইয়া দেখতে পাচ্ছ, তো তোমরা টুকে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও, যেটা নেবে নিয়ে নাও। অনেকক্ষণ লাগলো ক্লাসটা করাতে, আমার অনেক ভালো লাগলো, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে যে দাদা ভালো লেগেছে বা কিছু। আর ইন্টিগ্রেশন ওপিটা লিখতে ভুলবে না, ইন্টিগ্রেশন ওপি যারাই লিখবে আমি বুঝবো যে না তারাই শেষ পর্যন্ত দেখেছে, কেননা প্রথম দিকে তো আমি ইন্টিগ্রেশন ওপি কমেন্ট করতে বলিনি, প্রথম দিকে তো ম্যানিপুলেশন ওপি কমেন্ট করতে বলেছিলাম, সেটাও আশা করি করেছো। যাদের যাদের আমি দেখবো যে ম্যানিপুলেশন ওপিও কমেন্ট করেছে, ইন্টিগ্রেশন ওপিও কমেন্ট করেছে, তাদেরকে আমি ভাববো যে না তারা রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে, তাদের পরবর্তীকালে তারা যে কোনো কোয়ারি দিলে আমি সিরিয়াসলি সেটাকে নেবো, ঠিক আছে, কেননা সিরিয়াস স্টুডেন্ট ছাড়া বাকিদের তো মানে হাজার রকমের স্টুডেন্ট হাজারটা কথা বলে যাবে, সব তো শোনা যাবে না, তাই না। তোমরা বলবে কোনো অসুবিধা নেই, শুনবো, ঠিক আছে, ওকে। এনিওয়েজ আমার কাছে সবাই সমান, যে একটু চেষ্টা করবে আমি তাকে খুব ভালোবাসি, এটাই হচ্ছে বিষয়। চেষ্টা করো পড়াশোনা, ওকে। হচ্ছে না, হবে না, ঠিক আছে, আমারও অনেক অঙ্ক আটকে যায়, আমার নিজের পড়াশোনাতে আমার একটু সমস্যা হয়, ঠিক আছে, আমি অলওয়েজ অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম, আমি জানি তোমাদের কষ্টটা, আমি সেজন্য কাউকে তিরস্কার করছি না যে তুমি পারছো না মানে তুমি খারাপ, না, তুমি চেষ্টা করছো না মানে তুমি খারাপ, তুমি পারছো না মানে ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, হলো না, দ্যাটস ওকে, ইট ইজ অ্যাকসেপ্টেবল, বাট তুমি চেষ্টা করছো না আবার বলছো আমি পারছি না, এটা কিন্তু অপরাধ। চেষ্টা করতে হবে, কেননা চেষ্টাটুকুই সব, ওকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, সেটা ভিডিও চলে আসবে কিছুদিনের মধ্যেই। আপাতত এই চ্যাপ্টারটা তোমরা বাড়িতে খুব খুব ভালো করে প্র্যাকটিস করো এবং সমস্ত অঙ্কগুলোকে একটু জলভাত টাইপের করে নাও, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক করবে, এমন নয় যে এটা ছেড়ে দিলাম ওটা করবো, এরকম নয়, একই মনে হতে পারে, বাট you have to practice those sums because you have to memorize this formula also. এগুলোকে মনে রাখার জন্য বারবার একই ফর্মুলা ইউজ করতে করতে তবেই মনে রাখবে, ঠিক আছে। আমি আজ থেকে 2 বছর 3 বছর আগে করেছিলাম ইন্টিগ্রেশন, তখন আমার এগুলো সব মনে ছিল জলের মতো, এখন আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি এই ফর্মুলাগুলো, দেন আবার তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়ানোর মাধ্যমে আবার এগুলো মনে পড়ে যাবে, দ্যাট ইজ নট আ বিগ ডিল। বিগ ডিল কোনটা, যেটা আমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো রেজাল্ট করো, তোমাদের পুজো ভালো কেটেছে আশা করি, এবং পরবর্তী দিনগুলোও ভালো কাটবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই, টেক কেয়ার।